रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल हम्दलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल मलिक अल मअबूद अल्लज़ी खलक़ल बशर फ़ी अल्वानिन मुख्तलिफ़ा वजअलन नास शुअबन व क़बाइला लियुरिफ़ बअदुहुम बअदा वस्सलातु रब्बी वस्सलामुहुल अतम्मानिल अक्मलानि अला मन तनव्वर बिहिल वजूद सय्यदिना व नबीना वरऊफिना वरहीमिना रसूलिल्लाह व अला आलिहिल अत्हार व अस्हाबिहिल अखयार व अतबाइहिल अबरार इला यौमिद्दीन। महफिलेर शुरूते दयाल नबीजिर मुहब्बते सबाई दरूद शरीफ पाठ करब। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियाना सफियाना मौलाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियाना सफियाना मौलाना मुहम्मद हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी नूर मुहम्मद ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। आराइशिदा फाजिल पारा যুব সমাজের উদ্যোগে সমস্ত কবরবাসীর মাগফিরাত কামনায় 16তম এই ইসলামী সুন্নি মহা সম্মেলনে মান্যবর সভাপতি আরাইশিদা ইউনিয়ন এর সাবেক মেম্বার জনাব মুহাম্মদ মুজিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের মান্যবর সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মুহাম্মদ আব্দুল গফুর মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ মৌলানা মুজাম্মেল হক সাহেব, উদ্বোধক হিসেবে উপস্থিত হযরত মৌলানা পীর জাদা মাসুম মাহমুদ সাহেব, প্রধান বক্তা হযরত মৌলানা আনিসুর রহমান ইউসুফি সাহেব, বিশেষ বক্তা হযরত মৌলানা মুফতি মাসুম বিল্লাহ ফারুকি সাহেব, মাহফিল পরিচালনায় হযরত মৌলানা মুফতি মুহাম্মদ ইমদাদুল হক সাহেব, এতক্ষণ ধরে যিনি নাত শরীফ
পরিবেশন করেছেন আমার স্নেহের মোহাম্মদ তানবীর হুসাইন তারেক সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত কি বেশি হয়ে গেছে? ঘুম আসতেছে আপনাদের? এখন একটু গভীরভাবে খেয়াল করতে হবে। নাত শরীফ তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যতক্ষণ চলবে শুধু কোরআন সুন্নাত কথা, এর বাহিরে আর কোনো আলোচনা করার দরকার। আমরা যে আসতে পেরেছি খুশি না বেজা? এটা 2026 সালের প্রথম শুক্রবার। এই প্রথম শুক্রবারে আল্লাহ চায়ের দোকানে না, সিনেমাই নয়, নাটকে নয়, মাদকে নয়, জেনাই নয়, আল্লাহ এবং হাবিবুল্লাহর প্রেমের বাগানে কবুল করে ফেলেছে। আপনারা খুশি হইছেন না বেজার হইছেন? এই মাহফিলে আসলে লাভ না ক্ষতি? যদি বলেন হুজুর লাভ যে বুঝবো কেমনে? ক্ষতি হইলে ব্যবসা করব না, বেতন না দিলে চাকরি করব না। যেখানে লাভ সেখানে মানুষ যায়, যেখানে লাভ নাই সেখানে মানুষ যায় না। আপনি জানেন হেরে যাবেন, নির্বাচন জীবনে করবেন না, কারণ যেখানে হেরে যাব সেখানে আমার যাওয়ার দরকার নাই। এই ব্যবসা করলে লস হবে, আমি এই ব্যবসা করব না। এই চাকরি করলে বেতন কম পাবো, এই চাকরি আমি করব না। কেন? লস যেখানে সেখানে মানুষ থাকতে পারে না। তো আল্লাহ বলছে বান্দা কই এসেছিস? আমরা বললাম মাহফিলে আড়াইশিদার এই জমিনে কবরবাসীর মাগফিরাত কামনায় যে ইসলামী জলসা হচ্ছে, মাওলা সেই মাহফিলে এসেছি। আল্লাহ বলে ঘরে কি কাজ ছিল? আমরা বললাম হ্যাঁ ছিল। ঘরে বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, সব ছেড়ে দিয়েছি। চায়ের দোকানে বন্ধু আছে, আড্ডা বাদ দিয়ে দিয়েছি। মাওলা বলে কেন এসেছিস? আমরা বললাম মালিক কাউরে দেখাইতে আসি নাই, একটা কারণে এসেছি, আমরা চাই আমার আল্লাহ যেন রাজি হয়ে যায়। আমরা কি আল্লাহরে রাজি করতে আসিনি? তা আল্লাহ বলছে একটা ব্যবসা হবে। আমি বললাম মালিক কিসের ব্যবসা? আল্লাহ বলে আমার সাথে করবি। আমরা বললাম মালিক আমরা তো ব্যবসা করি, কখনো জমিনের ব্যবসা হয়, কখনো দোকানে ব্যবসা হয়, কখনো ক্লাবে ব্যবসা হয়, কখনো বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা হয়। মালিক তুমিও ব্যবসা করবা? আল্লাহ বলে হ্যাঁ। তো বেচবে কে, কিনবে কে? আল্লাহ বলে বেচবে বান্দা, কিনবে আল্লাহ। বেচবে বান্দা, কিনবে। আমার আজকের মাহফিলে টিস্যু দরকার, সেজন্য আমি কি কিনেছি? টিস্যু কিনেছি। কিন্তু আগামীকাল দরকার নাই, আমার কেনার দরকার আছে। আমার আজকে পানি দরকার, আমি পানি কিনেছি। আজকে আমার মাইক দরকার, আমি ভাড়া করে এনেছি। আজকে আমার প্যান্ডেল দরকার, সেই জন্য এই প্যান্ডেল আছে। আগামীকাল এই প্যান্ডেলের কোনো দেখা মিলবে না। আমি আসলেও কেউ প্যান্ডেল করবে না, আমি আসলেও কেউ স্টেজ করবে না। কেন? সে মাহফিল শেষ, স্টেজের দরকার নাই। মানুষের যেটা প্রয়োজন সেটাই কিনতে হয়। তা আল্লাহ বলে মাহফিলে এসে কি করছিস? আমি বললাম মালিক আমরা এখানে এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে তুমি মাওলার জিকির করেছি। আল্লাহ বলে আর কি করেছিস? আমি বললাম মালিক আর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ বলে আর কি করেছিস? আমরা বললাম মালিক কোরআনের আলোচনা, নাতে রসুল শ্রবণ, এগুলো করছি। আমার মালিক বলে বান্দা এগুলো কেউ কিনবে না। ইন্নাল্লাহ ইশতারা, আমি আল্লাহ নিজেই কিনতে প্রস্তুত হয়ে গেছে। তাহলে কিনবে কে? আজকে এই কনকনে শীতে কুয়াশার পানি গায়ে পড়ছে, অবশ্যই শরীর শীতে কেঁপে উঠছে। আল্লাহ বলে বান্দা লস হয় নাই, আমি কিনবো তোর এই সময়, আমি কিনবো তোর এই জিকির, আমি কিনবো তোর এই দরুদ, আমি কিনবো তুই এই যে আলোচনা শুনছিস এটা আমি কিনবো। সেই জন্য নামাজ, নফল নামাজ আছে না নাই? আছে। এখন রাত 11টার কাছাকাছি আমি যদি বলি অজু করেন, আপনি বলেন হুজুর কেন? আমি বলবো নামাজ পড়ার জন্য। কতক্ষণ পড়বো?
আমি বললাম ফজরের আজান পর্যন্ত পড়েন, কয় রাকাত পড়তে পারবেন? বেশি হলে 100 রাকাত, এর চেয়ে বেশি হলে 200 রাকাত, এর চেয়ে বেশি যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমি বলছি 200 পারবেন, 100 পারবেন। আমার রসুল বললেন, ও উম্মত কি করছো? আমরা বললাম, নবী গো মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করছি, কোরআনের আয়াত বোঝার চেষ্টা করছি, হাদিসের নববী শোনার চেষ্টা করছি। আমার কামলিওয়ালা রসুল বলছে, উম্মত 1000 নফল নামাজ পড়লে আল্লাহ যেই সওয়াব তোমাকে দিবে, একটা অজানা মাসআলা যদি জানতে পারো, একটা কোরআনের আয়াত যদি বুঝতে পারো, একটা হাদিস যদি অনুধাবন করতে পারো, আমার আল্লাহ 1000 নফল নামাজের চেয়েও তোমাদেরকে কোটি গুণ সওয়াব বেশি দিয়ে দিবে। তা আমরা লাভে আছি না লসে আছি? মাহফিল শেষ হয়ে যাবে ধরেন 12টা 12:30টায়, কিন্তু নফল নামাজ পড়লে ফজরের আজান পর্যন্ত, নফল নামাজ পড়লে কষ্ট বেশি। মাহফিলে বসে আছেন, কোনো কষ্ট নাই, ডানেও ফিরছেন সমস্যা নাই, বামেও ফিরছেন সমস্যা নাই, কিন্তু নামাজে কি ডানে বামে করা যাবে? যাবে না। কিন্তু রসুল বলছে এই নফল নামাজ 1000 পড়লে যেই সওয়াব, একটা মাসআলা জানতে পারলে, একটা কোরআনের আয়াত বুঝতে পারলে, একটা হাদিস আজকে জেনে বাসায় যেতে পারলে, আমার নবী বলে 1000 নফল নামাজের চেয়েও আরো কোটি গুণ সওয়াব বেশি হয়ে যাবে। তো আল্লাহ বলে, বান্দা মাহফিল আমি কিনবো। আমরা বললাম, মালিক তুমি কিনবা? আল্লাহ বলে, হ্যাঁ, তোর জিকির আমি কিনবো, তোর কোরআন তেলাওয়াত আমি কিনবো, তোর গবেষণা স্টাডি মাসলা মাসাইল আমি কিনবো। মালিক কিনলে কি হয়? আমরা টিস্যু কিনেছি, টাকা দিতে হয়েছে, পানি কিনেছি, টাকা দিতে হয়েছে, চাউল কিনেছি, টাকা দিতে হয়েছে, তেল কিনেছি, টাকা দিতে হয়েছে। মালিক আপনি টাকা দিবেন? আল্লাহ বলে না। ডলার দিবেন? আল্লাহ বলে না। স্বর্ণ দিবেন? আল্লাহ বলে না। আমরা নিরাশ হয়ে বললাম, মালিক কিনে লাভ কি? টাকাও দিবা না, ডলারও দিবা না, স্বর্ণও দিবা না, তেলও দিবা না। আল্লাহ বলে, বান্দা তোমার চোখের দৃষ্টি এত নিচু কেন? এই টাকা, এই ডলার, এই স্বর্ণ, এই তেল একদিন ধ্বংস হয়ে যাবে। আমি অস্থায়ী কিছুই দিব না। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ এর বিনিময়ে তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। তাহলে এখন ব্যবসা চলতেছে কার সাথে? লাভে আছি না লসে আছি? লাভেই তো আছি। শুধু তাই নয়, আপনি মাটিতে বসে আছেন, এটা অনেক বড় জিনিস। মাটিতে বসে যাওয়া, এটার চেয়ে বড় শিষ্টাচার, এটার চেয়ে বড় নম্রতা, এটার চেয়ে বড় আদব এই জমিনে আর হইতে পারে না। এটা যদি মাহফিল না হইয়া আপনার যদি অন্য কিছু হইতো, আপনি কি জীবনে মাটিতে বসতেন? না, আপনাকে মাটিতে বসানো যাইতো না। এখানে একটু করে তেরফাল আছে, কিন্তু এর বাইরে দেখলাম কিছুই নাই। কিন্তু আমার আল্লাহর বান্দাগুলো বসে আছে। বসে আছো কেন? সে মওলার রাজি করতে চায়। বসে আছো কেন? হাবিবুল্লাহর প্রেমটাকে সুন্দর করতে চায়। আপনি যে মাটিতে বসে আছেন, লাভ কি হয়েছে জানেন? আপনি কোরআন খোলেন। আমি কোরআনের বাহিরে কোনো কথা বলবো না। আজকে যে আড়াইশিরাতে আসলাম, এখানে কোটিপতিও আছে, আবার গরিব মানুষও আছে। আছে না নাই? আছে, আছে। সমাজের মধ্যে কোটিপতি চলে একরকম, গরিব চলে আর একরকম। কিন্তু আমার ইসলামটা দেখেন, আমার কামলিওয়ালা ইসলামের দাওয়াত 40 বছর দেয় নাই। শুধু আমার নবী হেঁটেছে, আমার নবী বসেছে, আমার নবী সংসার করেছে, আমার নবী লেনদেন করেছে, আমার নবী সমাজ উন্নয়নে, মানুষের সৃষ্টির সেবার মধ্যে নিয়োজিত হয়েছে। 40 বছর পার হলেন, আল্লাহ বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব নিজে নামাজ পড়েন, উম্মতরে নামাজের দাওয়াত দেন নাই। নিজে জিকির করেন, উম্মতরে জিকিরের দাওয়াত দেন নাই। নিজে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বারবার করেন, কিন্তু উম্মতরে বলেন নাই। হাবিব গোপন থাকলে হবে, ওপেন হয়ে যান, দাওয়াত দেন। হাবিব বলে, মাওলা আমি তো দাওয়াত দিতে প্রস্তুত বলেই বারবার গার হেরায় আসতেছি, কিন্তু হুকুম মিলে নাই বলে আমি চুপ করে রয়েছি। আল্লাহ বলে, হাবিব আমি চাইলে আপনাকে 10 বছরে মাঠে নামাইয়া দিতে পারতাম, আমি চাইলে 15 বছরে কোরআন নাজিল করতে পারতাম, আমি চাইলে 25 বছরে
হাবিবুল্লাহকে জমিনে বের করে দিতে পারতাম, কিন্তু 40 বছর কেন বসিয়ে রেখেছি জানেন? হাবিব বলেন মওলা কেন বসিয়ে রেখেছেন? হাবিব দাওয়াত দিতে যান না, হাবিবের আয়াত নাজিল হয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব গারে হেরা থেকে নেমে গেছে, ওপেন মাঠে চলে এসেছে, ডাক দিলেন ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ, জীবনে কখনো ডাকে নাই তাআলাউ বিনা, আমার কাছে এসো, তাআলাউ বিনা, আমার কাছে এসো। আবু জেহেল বলে জীবনে ডাকে নাই, ডাকছে কেন একটু ডেকে আসি। আবু লাহাব বলে জীবনে বলে নাই, বলছে কেন একটু ডেকে আসি। আমার নবীর ডানেও মানুষ, আমার নবীর বামেও মানুষ, আমার নবীর সামনেও মানুষ, আমার নবীর পিছনেও মানুষ, মানুষ আর মানুষ। আমার রসুল বললেন আপনারা এসেছেন? সবাই বললেন হ্যাঁ এসেছি। সে কেন আসলেন? আপনি ভালো মানুষ সেই কারণে এসেছি। আমার রসুল বললেন আমি সফর করব, আনা উসাফির, আমি জার্নি করব, আমি ভ্রমণ করব। আমাদের বাংলাদেশে 3 দিন 4 দিন ছুটি হইলে আমরা মাঝে মাঝে কক্সবাজার যাই, সেন্ট মার্টিন যাই, বান্দরবন যাই, রাঙ্গামাটি যাই। কেন? সুন্দর যেখানে আমরা যাই সেখানে। ঈদের সময় আপনারা 7 দিনের জন্য চলে যান কোথায়? চা বাগান দেখার জন্য, জাফলং দেখার জন্য, সাদা পাথর দেখার জন্য। যেখানে সুন্দর সেখানেই যায়। মক্কার মানুষ বলছেন আইনা তুসাফির, ইয়া রাসূলুল্লাহ যাবেন কোথায়? আমার নবী বলেন কক্সবাজার নয়, সেন্ট মার্টিন নয়, রাঙ্গামাটি বান্দরবন নয়, তো যাবেন কোথায়? তো তোমরা যাবানি। সবাই বলেন আগে তো বলেন যাবেন কোথায়? আমার রসুল বলে যদি কথা শোনো, আমি নবী এই মক্কার জমিন থেকে সফর শুরু করব, ডাইরেক্ট তোমাদেরকে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাব। আমার সফর জান্নাতে, আমার সফর সমুদ্রে নয়, পাহাড়ে নয়, পর্বতে নয়, আমি তোমাদেরকে জান্নাতে নিতে চাই। সবাই বললেন মা ফাহিম না, কিছুই তো বুঝতেছি না। আমার রসুল বললেন শোনো, কেউ এমপি হতে চায়, কেউ মন্ত্রী হতে চায়, কেউ রাষ্ট্রপতি হতে চায়, কেউ দুনিয়াতে বিল্ডিং এর মালিক হতে চায়, কেউ শিল্পপতি কোটিপতি হতে চায়। আমি নবী দুনিয়ায় ক্ষমতা চাই না, আমি নবী দুনিয়ায় এমপি মন্ত্রিত্ব চাই না, আমি নবী দুনিয়ায় আধিপত্য চাই না, আমি নবী দুনিয়ায় বিল্ডিং এর মালিক হতে চাই না, আমি নবী দুনিয়ায় ফ্যাক্টরির মালিক হতে চাই না। ইয়া রাসূলুল্লাহ কেন আসছেন? কেউ বলবে আমি ডাক্তার হতে চাই, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলবে আমি লয়ার হতে চাই, কেউ বলবে আমি জজ হতে চাই। এরকম অনেকের স্বপ্ন আছে না নাই? আছে। কেউ বলবে আমি বড় ব্যবসায়ী হতে চাই, কেউ বলবে আমি বিসিএস ক্যাডার হতে চাই। আর আমার রসুলকে আল্লাহ বলছে হাবিব, বন্ধুকে বন্ধু কখনো দূরে সরাইয়া দেয় না, কিন্তু আপনারে কেন জমিনে পাঠিয়েছি জানেন? হাবিব বলেন কেন? লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বান্দাগুলো দাওয়াত পাই নাই বলে গুনাহ করে, পাপ করে, অপরাধ করে জাহান্নামের দুয়ারে চলে গেছে। আপনি রসুল যায়া কোরআনের নূর দিয়া, নূরানি হাত দিয়ে ধরে উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাবেন। তো রসুল এসেছে কাদের জন্য? আমাদের জন্য। সেজন্য এই আড়াইশিদাতে আমাদের অনেক পছন্দ আছে না নেই? আছে। কারো চুলের কাটিং দেখবেন খেলোয়াড়ের মতো, কারো ড্রেস দেখবেন নায়কের মতো, কারো হাঁটা দেখবেন নেতার মতো। এরকম আছে না নাই? আছে। যদি বলি চুল এরকম রাখলা কেন? তিনি বলবেন হুজুর আমি ফুটবল ভালোবাসি, অমুক রাষ্ট্রের ফুটবলার এইভাবে করে চুল কেটেছে। কেউ প্যান্ট পরেছে সিরা সিরা, সিরা পরলা কেন? সে বলবে হুজুর ইন্ডিয়ার নায়ক এইভাবে পরে, সেই জন্য আমি সেভাবে পরেছি। এভাবে হাঁটলা কেন? বলবে আমার নেতা এইভাবে হাঁটে, সেই জন্য আমি এইভাবে হাঁটছি। এরকম রমজান মাস আসলে আমার মা বোনরা ইন্ডিয়ার নায়িকার ড্রেস কিনে দেওয়ার জন্য আত্মহত্যাও করে। আছে না নাই? আছে। তাহলে আমরা এমন পাগল হয়ে যায়, দুনিয়াতে এরকম অসংখ্য পাগল হয়ে যায়। সেজন্য দেখবেন চুলের কাটিং এক রকম, ড্রেসের কাটিং আরেক রকম, হাঁটার ধরন আরেক রকম। কেউ বলে হুজুর নায়ক ভালোবাসি, কেউ বলে হুজুর খেলোয়াড় ভালোবাসি, কেউ বলে হুজুর নেতা ভালোবাসি। তা আমার আল্লাহ কোরআনে বলছে বান্দা যাকে ভালোবেসে চুল কেটেছিস ও কি তোরে চিনে? আমরা বললাম মালিক ও তো আমারে চিনে না। যাকে ভালোবেসে কাপড় পরেছিস ও কি তোকে চিনে? আমি বললাম না মালিক ও তো আমারে চিনে না। যার পিছনে সারাদিন ব্যয় করেছিস বিপদে পড়লে কি খুঁজে পাওয়া যায়? আমি বললাম মালিক তা তো পাওয়া যায় না। আল্লাহ বলে বান্দারে তোর চুল থেকে পায়ের পাতা পর্যন্ত আমি বানিয়েছি। তুই কখনো নায়কের দরজায়, কখনো খেলোয়াড়ের দরজায়, কখনো লিডারের দরজায়, কখনো কোটিপতির দরজায় এভাবে
করছিস, কিন্তু দিন শেষে খুঁজে দেখ এই দুনিয়ায় আপন বলতে আর কেউ নাই। আরে নায়ক নায়িকা খেলোয়াড় বাদ দিয়ে দেন, আপনাদের এই আড়াইশিরাতে করোনা ভাইরাস হয়েছে কি হয় নাই? হয়েছে নি? লকডাউন শাটডাউন আসছে না নাই? আসছে। আমার এলাকায় একজন ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। কি ভাইরাস বললাম? করোনা ভাইরাস। আমরা তখন মানুষকে দাফন করছে না ভয়ে, কেন? ভাইরাস কি করবে? আক্রান্ত করবে। তো আমরা হুজুর শুধু মাহফিল করলে হবে না, জনগণের দুঃখেও পাশে থাকতে হবে? কথা ঠিক না? শুধু মাহফিল করি ভালো ভালো কথা বলে তো হবে না, নিজেরও তো আমল করতে হবে। আজকে দুনিয়ায় হেদায়েত হয় না কেন? আমাদের কাছে আমল নাই। কথা ঠিক না? তো করোনা ভাইরাস আমরা যখন দেখলাম কেউ কারো লাশ দাফন করছে না, তখন আমরা বললাম আমরা করব। আমরা কি করব? মানুষের লাশ দাফন করব। আমরা যখন লাশ দাফনের এই কার্যক্রম দেখলাম, আমার বাড়ির পাশে ডাক্তার মারা গেছে, দুটো বিয়ে করেছে, 2 তলা ঘর করে দিয়েছে, নিচতলায় প্রথম বউ, দ্বিতীয় তলায় দ্বিতীয় বউ, এরকম করে সুন্দর করে সংসার সাজিয়েছে। এই ডাক্তারের গোসলও দেওয়া হলো। গোসল দেওয়ার পরে কাফনও পরানো হলো। কাফন পরানোর পর যেন ভাইরাস না ছড়িয়ে পড়ে পলিথিনের কি দেওয়া হলো, পোশাক পরিয়ে দেওয়া হলো। এরপরে যারা কাফনের কাজ করবে ওরা ডাক দিচ্ছেন, আপনার স্বামীকে নিয়ে যাচ্ছি, আপনার বাবাকে নিয়ে যাচ্ছি, শেষ বারের মতো দেখবেন কিনা? তখন ওই 2 তলা থেকে জানালা খুলে বলছে, আমরা দেখব না, আপনারা কবর দিয়ে দেন। আমরা কি করব না? শেষবারের মতো চেহারা, অথচ পলিথিন দিয়ে কি করে দিয়েছে, মুড়াইয়া দেওয়া হয়ে গেছে। কিন্তু এরপরেও পরিবার ভয় পাচ্ছে, করোনা ভাইরাস যদি আমাকে ধরে। আরে আল্লাহ করোনা ভাইরাস দিয়ে আপনারা বোঝাচ্ছে, দেখ সন্তান দূরে সরে গেছে, বিবি দূরে সরে গেছে, আপন রক্ত দূরে সরে গেছে, সামান্য ভাইরাসে দুনিয়ায় সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, কাল আখিরাতে কেউ কখনো আপন থাকতে পারে না। আপন থাকতে পারে? সেজন্য আল্লাহ মাঝে মাঝে ভাইরাস দেখায়, তুই আপন কাউরে খুঁজি পাস কিনা দেখ। তো যেখানে বাবা থেকে ছেলে কি হয়ে গেছে, দূরে হয়ে গেছে, স্বামী থেকে বউ দূরে হয়ে গেছে, সেখানে নায়ক নায়িকা খেলোয়াড় লিডার এগুলো তো অনেক দূরের কথা, এগুলো তো রক্তের সম্পর্ক না। তো আল্লাহ বলছে, বান্দা আপন খুঁজে পাইছস? আমি বলি পাই নাই। আল্লাহ বলে, আর কোথাও যাস না, ওর মতো চুল কাটিস না, ওর মতো ড্রেস পরিস না, ওর মতো তুই নিজেকে নিজে বানিস না, তো মালিক যাবো কোথায়? আল্লাহ কোরআনে বলছে, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখ তোদের মাঝেই আছে রহমতুল্লিল আলামিন। যদি কান থাকে সোনার মদিনার রওজায় কান লাগায়া দেখ, এখনো আমার নবী উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীর চেয়ে আপনার কেউ আছে? আচ্ছা, আমরা গুনাহ করি না এমন কোন গুনাহ আছে নাই? আমরা সুদ ঘুষে আসি না নাই? জেনা মাদকে আসি না নাই? মারামারি হানাহানি রক্তপাতে আসি না নাই? জুলমের মধ্যে আসি না নাই? এমন কোন পাপ নাই, অপরাধ নাই যেগুলো আমরা করি নাই। আপনিও করেছেন, আমরাও করেছি। শুধু পাবলিকের দোষ দিলে হয় না, এখন আমাদের পত্রিকায় দেখতে হয় হুজুরের অপরাধও কোনো দিকে কম না। এটা সত্য কথা, মিথ্যা কথা বলার দরকার নাই। আমি তো হুজুর বলি, হুজুরে বাঁচাইলাম, আপনারা অপরাধী বানাই দিলাম, দরকার নাই। হুজুররাও এখন অপরাধ করতেছে কি করতেছে না? করতেছে। আরে যার দাড়ি নাই ওর কথা পরে বলবো। এই 2-3 মাস আগে বাংলাদেশ থেকে 400 কোটি টাকা পাচার করেছে। দেখলে মনে হবে পাগড়ি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা দেখলে মনে হবে এখন জান্নাত থেকে বের হয়ে আসছে। এখন কোত্থেকে আসছে? কোনোদিন পাগড়ি 5 মিনিটের জন্য খুলে নাই। এরকম মানুষ কয়শো কোটি টাকা পাচার করে ফেলছে। 400 কোটি টাকা শিক্ষা বিভাগের টাকা পাচার করে দিয়েছে। তো যেখানে দাড়ি টুপির কাছে দেশের সম্পদ নিরাপদ নয়, সেখানে মানুষ আর কাউকে বিশ্বাস করবে না। তো পাবলিকের দোষ পরে দেই, আগে নিজের দোষও তো দেখতে হবে। তো হুজুররা পর্যন্ত যে অপরাধ শুরু করেছে, আমরা এখন পত্রিকায় দেখতে হয় বাবা চুরি মেরে ছেলেকে কি করে ফেলেছে, মেরে ফেলেছে। মা কারেন্টের শর্ট দিয়ে নিজের সন্তানকে শেষ করে দিয়েছে। আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র নয়, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র নিজের বাবার গলায় চুরি দিয়ে বাবাকে হত্যা করে ফেলেছে। এটা মাদ্রাসার ছেলে, যার কাছে আপনি আশা করতেছেন সে সালাম দিবে,
যার কাছে আপনি আশা করতেছেন সে আমাকে বৃদ্ধাশ্রমে নিবে না, সে আমাকে ঘরে যত্নে রাখবে। মাদ্রাসায় পড়ুয়া ছাত্রের কাছে বাবা নিরাপদ নয়, সেখানে আপনি আমি নিরাপদ, এই কথা বলার কোনো সুযোগ আছে? তাহলে এমন কোনো পাপ নাই যেগুলো আমরা করি নাই। এখন কোরআন খোলেন, নূহ আলাইহিস ইসলামের উম্মত পাপ করেছে, আল্লাহ ডাইরেক্ট বন্যা দিয়ে শেষ করে দিয়েছে। হযরতে লূত আলাইহিস ইসলামের উম্মত পাপ করেছে, আল্লাহ বলেন লূত আপনি গ্রামে চলে যান। লূত আলাইহিস ইসলাম গ্রামে চলে গেছে, পুরা উম্মতকে মাটি উল্টায়া জবর করে দিয়েছে। এভাবে ইব্রাহিম আলাইহিস ইসলামের উম্মত পাপ করেছে, আল্লাহ দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। মুসা আলাইহিস ইসলামের উম্মত অপরাধ করেছে, আল্লাহ নীলত আরব ভূমধ্য সাগরের মাঝখানে চুবাইয়া চুবাইয়া মেরেছে। হযরতে ঈসা রুহুল্লাহর উম্মত অপরাধ করেছে, আল্লাহ দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। কিন্তু এমন কোনো পাপ নাই, অপরাধ নাই যেগুলো আমি আর আপনি করি নাই, কিন্তু এখনো আযাব আসে নাই। আপনি বলবেন হুজুর ভূমিকম্প হয়েছে, আমি বলবো এটা আযাব নয়। ভূমিকম্প হয়েছে এটা সতর্ক, যদি এটার নাম আযাব হইতো বাংলাদেশ উল্টাইয়া যাইতো, কিন্তু বাংলাদেশ তো উল্টাইয়া যায় নাই। আপনি বলবেন করোনা ভাইরাস হয়েছে, আমি বলবো এটার নাম আযাব নয়। কেন? করোনা ভাইরাসে লকডাউন হয়েছে, শাটডাউন হয়েছে, দোকান বন্ধ হয়েছে, মসজিদের দরজা বন্ধ হয়েছে, কিন্তু আল্লাহর রিজিক বন্ধ করে নাই। আল্লাহ যদি আযাব দিত, 3 বেলা খাবার বন্ধ করে দিত, এটা তো করে নাই। তো আমি গুনাহ করি, আপনি গুনাহ করেন, আযাব আসে না কেন? তা আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক ঈসা রুহুল্লাহর উম্মত গুনাহ করেছে, আপনি আযাব দিয়েছেন। খলিলুল্লাহর উম্মত গুনাহ করেছে, আপনি আযাব দিয়েছেন। কালিমুল্লাহর উম্মত গুনাহ করেছে, আপনি আযাব দিয়েছেন। নূর রাসূলুল্লাহর উম্মত গুনাহ করেছে, আপনি আযাব দিয়েছেন। কিন্তু আমরা এতগুলো গুনাহ করলাম, আযাব তো আসে নাই, গুসা হও নাই, আল্লাহর নামাজ পড়িস নাই, রাগ করেছি, মিথ্যা বলেছিস, রাগ করেছি, জুলুম করেছিস, রাগ করেছি, সৎ ঘোষ জেনা বেবিচার মাদকে গিয়েছিস, রাগ করেছি, তো মাওলা আযাব দিতে মন চাই নাই। আল্লাহ বলে চেয়েছে, তো আযাব দিলা না কেন? আল্লাহ বলে মা কান আল্লাহু লিইউআযিবাহুম, হাবিব আপনার উম্মতকে আযাব দিতে পারি নাই, আযাব দিতে পারি নাই। মাওলা দিতে পারো নাই কেন? আল্লাহ বলে ওয়া আনতা ফীহিম, আপনি নবীর কারণে দিতে পারি নাই। আপনি নবী তাদের মাঝে আছেন বলে, উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছেন বলে আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। তাহলে কার কারণে বাঁচি গেছেন? নবীর কারণে। এখন সেই নবীটারও মাইনাস করে দিতে বসে আছে। হ্যাঁ, এখন নারে রাসালাত বলতে চাই না, এখন ইয়া রাসূলুল্লাহ বলতে চাই না। আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম বললে ঝামেলা হয় না, দয়াল নবীর আগমন বললে ঝামেলা বাজাই দেয়। আছে না নাই? আছে। নবীটা নিয়ে এক তামাশা শুরু করে দিয়েছে, নবীর প্রতি এত বিদ্বেষ। কখনো আমার মতো দোষী গুণে মানুষ বানায় বসায় রাখছে, কখনো মরি ফুঁসি মাটির সাথে মিশে গেছে বলে কি করে ফেলেছে। কাবায় যাও, সওয়াব আছে। হাজরে আসওয়াদ চুমু দাও, সওয়াব আছে। মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো, সওয়াব আছে। সাফা মারওয়া দৌড়াও, সওয়াব আছে। কিন্তু নবীর রওজা বললে বেদাত চলে আসে। সব কিছু ঠিক থাকে, নবী বললে জামিলা বাজায় দিয়ে বসি থাকে। আছে না নাই? আছে। এই সোনার বাংলাদেশে আমাদেরকে দেখতে হয়। আমাদেরকে বলে কাবায় গেলে মদিনায় যাওয়ার দরকার নাই। আর সাহাবায়ে কেরাম কাবায় গেলে যদি দেখে কাবা সামনে নিতে গেলে নবী পিছনে হয়ে যায়, সাহাবী কাবা ছেড়ে দিয়ে নবী নেই কেন? সে নবী রাজি হইলেই কাবাও রাজি হয়, কাবার মালিকও রাজি হয়। আমরা সাহাবী থেকে ইসলাম বেশি বুঝে গেছি, এরকম আসি না নাই? আপনার নামাজ পড়েননি, নামাজের পক্ষে আছেন তো নাকি? আবার হ্যাঁ, পক্ষে আসেননি। কোন দিকে পড়েন? পশ্চিমে। আল্লাহকে পূর্ব দিকে নাই? তা থাকলে পশ্চিমে পড়েন কেন? আল্লাহকে উত্তর দক্ষিণে নাই? আছে। তখন বলবেন হুজুর পূর্ব দিকেও পড়বো না, উত্তরেও পড়বো না, দক্ষিণেও পড়বো না, পশ্চিমে পড়বো। কেন? পশ্চিমে কাবা আছে, কাবা যেদিকে নামাজ হবে। এখন আমি আসলাম, উনি নাক বন্ধ করে তাকবীর দিয়েছে, আপনাকে মাইন্ড করেছেন? বলবেন না চট্টগ্রাম থেকে হুজুর আসছে, তাকবীর না দিলে কেমনে হয়? কথা ঠিক না? মানি নিলেন। আমি আসলাম, আমার মুরব্বী এই বয়সে আমার জন্য ফুলের মালা তুলে দিচ্ছে, আপনাকে মাইন্ড করেছেন?
করেন নাই। কেন? সেই মানুষটা চট্টগ্রাম থেকে এসেছে, তাকে একটা ফুল দিয়ে বরণ করে নেওয়া দরকার আছে। নাথ শরীফ বন্ধ করে দিয়ে উনি চলে যেতে চাচ্ছে, কেন? বড়জন আসছে, এখানে আর কথা বলার দরকার নাই। তো এতগুলো তাজিম করলেন, আমিও নিষেধ করলাম না, আপনারাও রাগ করলেন না, কিন্তু আমি যদি নামাজের মাঝখানে আসি, কোনো তাকবীর হবে? নামাজ কি বন্ধ হয়ে যাবে? আমার মুরব্বী কি নামাজ ছেড়ে দিয়ে আমাকে ফুলের মালা পরায়া দিবে? কেন? নামাজে কারো তাজিম চলবে না। আল্লাহর তাজিম যেখানে চলে, সেখানে বান্দার তাজিম চলতে পারে না। এই বিষয়ে আপনারা একমত আছেননি? আমার কথা বুঝেন? সিটিংয়ে মানুষ ভাষা এমন ভাষায় কথা বলি, গুগলেও অনুবাদ করতে পারে না, এমন ভাষা আল্লাহ আমারে দিছে। আল্লাহ বলছে এমন ভাবে বলবি যেন গুগলও কি করতে না পারে, ট্রান্সলেট করতে না পারে। তো গালি দিলে মানুষ মনে করে দোয়া করি, দোয়া করলে মনে করে গালি দিচ্ছি, এক জামিলার মধ্যে পড়ে গেছি। সেই জন্য চট্টগ্রামের বাইরে দাওয়াত দিলে আর যাইতেও মন চায় না, বুঝে না, না বুঝে। আবার দোয়া করলে যদি মনে করে গালি দিছি, আর এক জামিলা না, এখন তো মব শুরু হয়ে গেছে, যদি দড়ি মারা শুরু করে আর এক জামিলা উড়ে যাবো। কারণ এখন তো মানুষ মারা কি হয়ে গেছে, এখন তেলাপোকা মারাচ্ছি আরো সহজ হয়ে গেছে। মপ আপনি আমারে কি মারবেন, মরা মানুষটা জ্বালানি শুরু করে দিছে। সেখানে বাইরের মানুষ কি, এখানে কোনো মরা মানুষ নিরাপদ নাই, জিন্দা কেমনে নিরাপদ থাকবে? কথা ঠিক না? সেই জন্য এমন ভাষায় কথা বলি যেটার কোনো অনুবাদ নাই। তা আপনারা দাওয়াতও দেন, নাও করতে পারি না, কারণ ভালোবাসা না করি কেমনে, চলেও চলে আসি, কিন্তু বুঝেন না, না বুঝেন, দিন শেষে আমি নিজেই হিসাব মিলাইয়া হিসাব বুঝি পাই না যে মানুষগুলো যে দাওয়াত দিল, এই মাহফিল বুঝলো নাকি না বুঝলো। কারণ আমারে খুশি করার জন্য কি ঠিক ঠিক করতেছে, নাকি বুঝে ঠিক না না বুঝে ঠিক, এটাই তো বুঝতেছি না। এরকমও মাঝে মাঝে আমাদের চট্টগ্রামে আগে বড় বড় মহাসমাবেশ হইতো, সেখানে ইন্ডিয়া পাকিস্তান থেকে কি আসতো, বড় বড় হুজুর আসতো। তো হুজুরে মাহফিল করতেছে উর্দুতে, আমরা তো তখন ছোট, আগাও বুঝি না, মাথাও বুঝি না, সবাই হাসতেছে। তো আমার খালাতো ভাই আমারে নিয়ে গেছে, উনিও দেখি বিশাল হাসতেছে। আমি আফসোস করতেছি, হায় হায়, এ সব বুঝে কিন্তু আমি কিছু বুঝি না। তখন ওরে বললাম, ভাইয়া তুমি যে এমন পরিমাণ হাসলা, মনে হয় সব কিছু বুঝি গেছো। এমন কি বললো? সবাই হাসতেছে। উনি বললেন, আমিও তো কিছু বুঝি নাই, তো তুমি হাসো কেন? আমার সামনেরটা হাসে বলে আমিও হাসি। তো এখন একটা অবস্থা সমস্যা, এখন না বুঝি হাসতে হয়, সবাই হাসে বিদায়, উনিও কি করে হাসে। তো আমি বলি, কিছু বুঝেন নাই? সে না, কিছু বুঝি নাই। তো এখন আপনারা যে ঠিক বলতেছেন, বুঝি ঠিক না না বুঝি ঠিক? বুঝি ঠিক আছেন নেই? হ্যাঁ, মিশরের মধ্যে একটা আছে ফেরাউন, নাম শুনছেন তো নাকি? কোরআনেও এর নাম আছে, বড় দামি মানুষ মনে হয়, বড় ভালো মানুষ মনে হয়, ওর নাম কোরআনে আছে। তো ফেরাউন কোরআনে আছে না নাই? আছে। ওর নাম শুনলে মাথা কি নরম হয় না গরম হয়? গরম হয়। নামটাই ওই রকম, শুনলেই মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়। আল্লাহ বলে, তোরে মাটির ভিতরে রাখবো না, পানির মধ্যেও রাখবো না, তোর ডাইরেক্ট জমিনের উপরে রাখি দিব। সেজন্য মিশরের মধ্যে গেলে দেখবেন অনেক মমি আছে, মানে অনেক বাদশার লাশ আছে, সকল মমিতে মেডিসিন দেওয়া, কিন্তু ফেরাউনের গায়ে কোনো মেডিসিন নাই। এটার নাম, আসল নাম হচ্ছে রামসিস টু, এর নাম হচ্ছে আসল ফেরাউন, এর গায়ে কোনো কি নাই, মেডিসিন নাই। আল্লাহ বলেন, মেডিসিন লাগবে না, এরকম রাখি দে, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে যে আনা রব্বুকুমুল আলা বলছে, এ শীত হইয়া পড়িয়াছে, কিছু করার ক্ষমতা। আল্লাহ বলে, ইতের ক্ষমতা নাই, তোর ক্ষমতা থাকবে কোত্থেকে? কথা ঠিক না? 16 কোটি সেনাবাহিনী ছিল তার, ফেরাউনের। এখন বলতেছে বাংলাদেশে মানুষ বেশি, মানুষ বেশি, সেই সময়ে তার 16 কোটি সেনাবাহিনী, এমন গর্জন, যে গর্জনের সামনে কেউ দাঁড়াইতে পারে নাই। সেই ফেরাউন এখন শুয়ে আছে, লড়তেও পারে না, সইতেও পারে না। তো ওরে মিশরে জাদুঘরে রাখছে, দেখতে গেলে 200 পাউন্ড। কয়শো পাউন্ড? মিশরের ভালো কি হচ্ছে, ইনকাম হচ্ছে, কিন্তু ওরে যে দেখতে যায় তার মাথা গরম হয়ে যায়। এর সামনে গেলে কি হয়ে যায়, মাথা গরম। কেউ থাপড়াই দিয়ে দে, কেউ লাথি মেরে দে, কেউ জুতা কুলি মেরে দে। এখন মিশর সরকার বলতেছে, যে মারা শুরু করছে, ফেরেশতারা আর মারার দরকার নাই, জনগণ দায়িত্ব নিয়ে ফেলছে। এখন এরে যদি এরকম ডেলি মারে, ওর 1 মাস পর আর খুঁজি পাওয়া যাবে না। দুইটা করে যদি দেয়, এদের 1 মাস পর খুঁজি পাওয়া যাবে। কারণ মিশর সরকার আলেমদের সাথে বসছে, কি করা যায়। পাবলিক যে মাই শুরু করছে, ইজারে তো এরকম মারতে থাকলে 1 মাস পর কি হয়ে যাবে, পুরো দুনিয়া থেকে খালাস হয়ে যাবে। তা আমাদের ব্যবসাতে কি হয়ে যাবে, বাতি দড়ি যাবে, আমাদের তো ব্যবসা লস হয়ে যাবে। তখন আলেমরা বলছেন, জাদুঘরের সামনে 2 জন আলেম কি করেন, ঠিক করেন, ফেরাউনের সামনেও একটা আলেম দেন, যে দেখতে যাবে তারে বুঝাবে, তারে মারার দরকার নাই,
তারে যেই মারার দায়িত্ব আল্লাহ তোমারে দেয় নাই, ফেরেশতারে দিছে। ফেরেশতা অল টাইম মারির উপর আছে। ফেরেশতা অল টাইম কিসের উপর আছে? কিন্তু পাবলিক তো বুঝে না, তার উপর এতগুলো বুঝানোর পরও গায়ের উপর উঠি টাস টাস দিয়ে দেয়। 3-4টা যে জীবনে কখনো ঘুষি মারে নাই, এটাও মারে দেয়। কিন্তু মারাস কেন? ঠিকই দেখলে মাথা গরম হয়ে যায়। এটা মুসলমানের মাথাও গরম হয়ে যায়, ইহুদির মাথাও গরম হয়ে যায়, খ্রিস্টানের মাথাও গরম হয়ে যায়। ফেরাউন নামেটা শুনলে যেমন মাথা গরম, দেখলে আরো বেশি মাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। এখন মিশর সরকার আলেমদেরকে বসে ফতোয়া দিয়ে তো নিয়ন্ত্রণ হচ্ছে না, কি করা যায়? সে গ্লাস দিয়ে কি করে দেন, বন্দি করে দেন। এখন তাপড়াইতে চাইলে গ্লাসের উপর যাবে, লাথি মারলেও গ্লাসের উপর যাবে, জুতা মারলেও গ্লাসের উপর যাবে, বেচারা ভিতরে থাকবে। আমাদের যে ইনকাম, এটা জীবনে কখনো কি হবে না, বন্ধ হবে না। এখন কিসের ভিতরে আছে? এই শুধু গ্লাসের ভিতরে আছে, আর সবগুলো ঠিক আছে। কিন্তু এই ফেরাউনের কিসের ভিতরে রাখছে? কারণ দেখলে মাথা গরম হয়ে যায়। এখন আমার অনার্স শেষ হইল, আমি মনে মনে ভাবতেছি ফেরাউনের তো দেখি নাই, কিন্তু বাংলাদেশে গেলে আমাকে কেউ জিজ্ঞেস করবে না হুজুর আল আজহারের কোন ফ্যাকাল্টিতে পড়ছেন, রেজাল্ট কি, এটা জিজ্ঞেস করবে না। প্রথমে জিজ্ঞেস করবে হুজুর ফেরাউনের দেখছেননি। কথা ঠিক না? এখন বাংলাদেশে আসার পর যদি বলি ফেরাউন দেখি নাই, তখন তো পাবলিক বলবে তুই তো বুয়া, তুই তো মিশরে যাস নাই। বলবে কি বলবে না? কারণ আমার বাংলাদেশের প্রশ্নগুলো মারাত্মক। ঠিকই বাংলাদেশে আসা মাত্রই জিজ্ঞেস করছে হুজুর ফেরাউন দেখছেননি। প্রথম প্রশ্ন এটা না, আজহার কি পড়ছেন, কোন কিতাব, রেজাল্ট কি, এটা জিজ্ঞেস করে নাই। ফেরাউন দেখছেন। কিন্তু আমি রেজাল্ট দেওয়ার পরে ভাবলাম ওরে এক নজর দেখে আসি, না দেখলে আবার বাঙালির প্রশ্নের জবাব দেওয়া যাবে না। চুল কিরকম, নাক কিরকম, হাত কিরকম, সবগুলো তো জিজ্ঞেস করবে। এখন দেখছি বলে যদি কিরকম উত্তর দিতে না পারি, আর এক্সামিনার মধ্যে পড়বো কি পড়বো না পড়বো। তো আমিও টাকা দিয়ে ঢুকলাম কারে দেখতে, ফেরাউনের দেখতে। ফেরাউনের সামনে গিয়ে কেউ কি সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, দরুদ শরীফ পড়বে? তা তো পড়বে না, কারণ ও তার মুসলমান না, বেঈমান। তো বেঈমানের সামনে কোনো জিয়ারত আছে নাই। তা আমি গিয়ে দেখি দুইটা মানুষ বড় মনোযোগ সহকারে তার দিকে কি আছে, তাকায় আছে, ঠোঁটে লড়তেছে। আমি বললাম কি রে, এখানে তো আসি কেউ সূরা ফাতিহা পড়বে না, এখানে তো সূরা ইখলাস কেউ পড়বে না, দরুদ শরীফও কেউ পড়বে না, কিন্তু অনবরত ঠোঁট কি করছে, চলতেই চলতেই আছে। আমি কান লাগাইয়া দেখি এটা বাহিরের মানুষ না, এটা আমার সিটেঙ্গে ভাষা গালি দেওয়া শুরু করছে। কারে? ফেরাউন্নারে। কোন ভাষা? সিটেঙ্গে ভাষা। এখন আমার চেহারা দেখি তা সিটেঙ্গে ধরা যায় না। আমি বললাম সিটেঙ্গে নি, অথচ চিনি গেছেন? আমাদের চিনে গেছি। আমি বললাম বাইরে হইলে কথা বলিয়েন, যখন এখানে তো কথা বলা যাবে না, বের হইলে কি করবেন, কথা বলিয়েন। আধা ঘন্টা কি দিছে, গালি দিছে। কারে? ফেরাউন্নারে। শান্তি হওয়ার পর বাইরে গেছে। তা আমি বাইরে গিয়ে বললাম ভাই দাঁড়ান, কোরআন শরীফ পড়ার ফজিলত পাইছি, হাদিস পড়ার ফজিলত পাইছি, গালি দেওয়ার কোনো ফজিলত পাই নাই। তো আপনি আধা ঘন্টা ধরে ফেরাউন্নারে যে গালি দিলেন, পুলিশ যদি জিজ্ঞেস করে কি বলবেন? ধরো ট্রান্সলেট করে খুঁজি পাবে না কি বলছি, বলবো দোয়া করে দিছি। কারণ অন্তত এটা যদি শুদ্ধ ভাষা হইতো ট্রান্সলেট করতে পারতো, কিন্তু সেটা কি ট্রান্সলেট করতে পারবে না, জীবনে তো ট্রান্সলেট করতে পারবে না। তো আমি বললাম ভাই গালির ফজিলত কি? এ বলে গালির কোনো ফজিলত নাই। তো না থাকলে আধা ঘন্টা ধরে কিস দিয়েছেন কেন? সে কালকে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই নামাজ রোজা হজ যাকাত এগুলো কবুল হয়েছে কিনা জানি না। তো আল্লাহ যদি বলে কি আনছস, আমি বলবো মালিক কিছু আনতে পারি নাই, মিশরে যাওয়ার সুযোগ হয়েছিল, আধা ঘন্টা কমাদারি সারা ফেরাউনের শুধু দিতেইছিলাম। এটা আমি আল্লাহরে দেখামো, কারে দেখামো? আমি বললাম এটার জবাব আমার কাছে নাই ভাই, তোমার জবাব তুমি নাও। আমি যাই এসে বলতে পারবো না, না যাই এসে বলতে পারবো না। তা আল্লাহ আমার এমন ভাষা দিছে যেটা দোয়া করলে গালি মনে করে, গালি দিলে কি মনে করে, দোয়া মনে করে। দেখ বিশাল জামিলার ভিতরে আছি, সেই কারণে চট্টগ্রামের বাইরে যাইতেও ভয় লাগে, কোনো গালিরে দোয়া মনে করতেছে কিনা, দোয়ারে আবার গালি মনে করতেছে কিনা। তো আপনারা বুঝে ঠিক না না বুঝে ঠিক? বুঝে ঠিক নেই, বুঝে ঠিক, ঠিক আছে। না বুঝি আবার ঠিক করেন না, আবার রাস্তার মধ্যে দড়ি বলবেন কি বলছস বেটা, উত্তর দিয়ে যা, তখন আর জামিলার মধ্যে বলি যাবো। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল, আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। তো আমি ছিলাম আমার রসুল, এটা দামি না অদামি, বেশি না কম? আজকেও আমার নবী আমার জন্য কাঁদে কি কাঁদে না? তা আল্লাহ বলেন নবীর ইচ্ছেই আপন, তোমার কাছে আর কেউ কখনো থাকবে না। সেজন্য মাঝে মাঝে দুনিয়ায় বিপদ দিয়া আমাদেরকে দেখায়, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক ছিন্ন হয়ে যায়,
ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ভাই বোন সম্পত্তির জন্য আর কখনো কথা বলে না, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, তো দুনিয়ায় যদি এই অবস্থা হয় আখিরাতেও সবাই ভুলে যাবে। কিন্তু আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার বাবা কাল হাসরে বলবে নফসি, হে আমার ছেলে তোমাকে নিয়ে ভাববার সময় নাই। আমিও বলবো নফসি, বাবা তুমি যেমন ভুলে গেছো আমিও তোমাকে ভুলে গেছি। আমার মা বলবে দুনিয়ায় তোর জন্য শাড়ির আঁচল ওপেন রেখেছিলাম, আজকে শাড়ির আঁচল ওপেন রাখতে পারলাম না। মা মেয়ের সম্পর্ক শেষ হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে গেছে, যখন সবার বক্ষ সংকুচিত হয়ে গেছে, আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব কেউ যখন কাউকে বক্ষে নিবে না, আমি আল্লাহ আপনার বক্ষ এত প্রশস্ত করে দিয়েছি, সকল উম্মত আপনি নবীর বক্ষে ঠাঁই পেয়ে যাবে। তাহলে আমার নবী দামি না অদামি? এখন আসেন গভীর মনোযোগ, ইসলাম প্রচার করছে রহমতুল্লিল। এখন আমার নবী বলছে আমি তোমাদেরকে নিয়ে যাব কোথায়, জাহান্নামে না জান্নাতে? তো আমার রসুল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী। সবার চোখ বড় হয়ে গেছে, মুখ হা হয়ে গেছে। আমার রসুল বললেন কিরে এই অবস্থা কেন? সেইগুলো কি বলতেছেন? বাবা তো কখনো বলে নাই, দাদা তো কখনো শুনাই নাই, নানা তো জীবনে এইরকম কথা বলে নাই, মা ফাহিম না, কিছুই তো বুঝি নাই। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলছে কেমনে শুনবা, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আরে ঠোঁট আমার, জিহ্বা আমার, কথাগুলো আমার নয়। এই ঠোঁট যখন কথা বলে এগুলো বান্দার কথা নয়, এগুলো মাওলার কালাম, নবীর জবান দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। তো এখন আসেন গভীর মনোযোগ, আমি যেখানে আছি সেখানে চলে যা। আমি অনেক লং টাইম সফর করে আসছি, কালকে বেরোইছি চট্টগ্রাম থেকে, এরপর আসি হবিগঞ্জে, হবিগঞ্জ থেকে মাহবিল জুমাতে গেলাম ঢাকায়, ঢাকা থেকে যেহেতু বেগম খালেদা জিয়া উনি ইন্তেকাল করেছে, আমরা জিয়ারত করতে তো হবে, জিয়ারত করে এখানে আসলাম। তাহলে আমরা মানুষকে জানাচ্ছি রাজনীতি ভিন্ন হইতে পারে, আমরা সবাই এক, বাংলাদেশের জন্য সবাই এক হইতে হবে কি হবে না? হবে, সবাই একসাথে চলতে হবে। সেই জন্য ওনার জিয়ারত শেষ করে এখানে আসছি, এখান থেকে আবার লং টাইম কি দিতে হবে, সফর দিতে হবে, এরকম জার্নির ভিতরে কি করতেছি আছি। তো সুতরাং আপনারা একটু কথা বুঝার ট্রাই করবেন। তাই আমি যেখানে ছিলাম সেখানে চলে যাই। আমার রসুল দাওয়া দিচ্ছেন, তো আমারও ঠোঁট আছে, আমারও জিহ্বা আছে, আমিও কথা বলি, নবীরও ঠোঁট আছে, নবীরও জিহ্বা আছে, নবীও কথা বলে। কিন্তু নবীর কথা আর আমাদের কথা কখনো একরকম নয়। সেজন্য আমি সত্য বললে সওয়াব, মিথ্যা বললে গুনাহ, সালাম দিলে সওয়াব, গালি দিলে গুনাহ। এরকম জবানের হিসাব আমার আল্লাহ নিবে কি নিবে না? নিবে। কিন্তু আমার নবীর ব্যাপারে বলছে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি যা কথা বলি এগুলো আমার নয়, এগুলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আমার মুখ দিয়ে বের হয়। আমার রসুল বলে বুঝবা না বলেই তো আমি এসেছি। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আমি সাধারণ কেউ নয়, আনা রসুলুল্লাহ, 3 নম্বর যা বলেছি এগুলো আমার কথা নয়, বাল হুয়া কোরআনুম মাজিদ, এটা কোন বান্দার লেখা নয়, এটা মাওলা আমার মাধ্যমে আমার উম্মতকে উপহার দিয়ে দিয়েছে। কোরআন দামি না অদামি? কোরআন মানা লাগবে কি লাগবে না? আমি আল্লাহ এক বলতেছি, আমার দাদা বলছে তাই না। আমি আল্লাহ এক বলতেছি, সভাপতি বলছে তাই নয়। আমার কোরআন বলছে কুল হু আল্লাহু, কোরআন বলছে আল্লাহ এক, সেই জন্য বলি আমি আল্লাহ এক। আমি নামাজ মানি, আমার বাবা বলছে তা নয়। কোরআন বলেছে আকিমুস সালাহ, সেই জন্য আমি নামাজ মানি। আমি রমজানে রোজা রাখি, কোন নেতার কথাই নয়। আমার কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি মা বাবার সেবা করি, কোন নায়ক নায়িকার কথাই নয়। কোরআন বলেছে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, আমি মদকে হারাম মনে করি, কারো কথাই নয়। আমার কোরআন বলেছে মদ ফাজতানিবুহু, এই মদ জুয়া এই বেবিচারের সামনেও যাওয়া যাবে না, এটা আমার কোরআন বলেছে। এখন আসেন আমরা কি কোরআনের পিছনে পিছনে ঘুরি কি ঘুরি না? ঘুরি। কোরআন যেদিকে আমরা যাই
সেদিকে। কোরআন যদি বলে হালাল আমরা বলি হালাল, কোরআন যদি বলে হারাম আমরা বলি হারাম। যেমন আপনারা যে দাওয়াত দিলেন ভালোবেসে না ঘৃণা করে? ঘৃণা করে তো কেউ কাউরে দাওয়াত দেয় না, নিশ্চয়ই ভালোবেসে দাওয়াত দেয়। তো এখন আমি ভালোবেসে দাওয়াত দিছেন বিদায় আমি যদি বলি ভালোবাসার দাবি আজকে থেকে টিস্যু পেপার ইউজ করা হারাম, মানবেন নি? কেন মানবেন না? ভালোবাসি দাওয়াত দিছেন না, খাওয়াইলেন, ঘুম পাড়াইলেন, টাকাও দিবেন, এত কিছু করলেন, আমি শুধু বললাম টিস্যু ইউজ করিয়েন না, হারাম করে দিলাম। আপনি বলছেন মানবো না। কেন? যে তোমার কথায় হালালও হয় না, তোমার কথায় হারাম হয় না। তুমি কে হারাম বলার? সুতরাং তোমার কথা আমরা মানবো না। এখন বলেন কাঁচামরিচ এটা হালাল না হারাম? কাঁচামরিচ, কাঁচামরিচ হালাল নেই। হালাল জানেন তো? কাঁচামরিচ যে হালাল কোথায় আছে? বাইর করে দেন। হ্যাঁ কেন? আমি যে বললাম টিস্যু পেপার হারাম, আপনি মানেন নাই। আপনি তুই কে? তুই হারাম বললে কি মানবো আমি? তা আপনি বলতেছেন কাঁচামরিচ হালাল। ধরেন কোরআন শরীফ না, বাইর করে দেন। কাঁচামরিচ হালাল বের করে দেন। আছে? আছে কাঁচামরিচ হালাল আছে, কিন্তু আমার বের করার মতো ক্যাপাসিটি নাই, কোয়ালিটি নাই। তো আমি বললাম কাঁচামরিচ হালাল। কোরআন বলছে কি জানতে চাস? আমি বললাম হালালের একটা লিস্ট দাও যেন নিতে পারি, হারামের একটা লিস্ট দাও যেন ছেড়ে দিতে পারি। কোরআন বলে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ এরকম নাম ধরে লিখতে গেলে শুধু এগুলোর উপর কোরআন শরীফ আরেকটা লাগবে। পুঁটি মাছ, ছোট মাছ, বড় মাছ এগুলো লিখতে গেলে মাছের উপরে কোরআন শরীফ একটা লাগবে। সবজি শীতকালে একরকম, গরমকালে আরেক রকম, এটার উপর কোরআন শরীফ একটা লাগবে। বাংলাদেশের ফ্রুটস একরকম, মিশরের ফ্রুটস আরেক রকম, এটার উপর কোরআন শরীফ আরেকটা লাগবে। এত বড় কোরআন করলে তুমি পড়বা না তো কোরআন হালাল হারাম জানবো কেমনে? কোরআন বলে বেশি দূরে যাওয়া লাগবে না। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। তোমার নবীর কাছে চলে যাও, তোমার নবীর টট যদি হালাল বলে কিয়ামত পর্যন্ত হালাল, তোমার নবী যদি হারাম বলে কিয়ামত পর্যন্ত হারাম হয়ে গেছে। তাহলে আমি বললে হালাল হয় না, আরাম হয় না, নবী বললে কিয়ামত পর্যন্ত হারাম, নবী বললে কিয়ামত পর্যন্ত কি? সেই জন্য আমার রসুল বলছেন জীবনে গায়ে শক্তি থাকলে, মক্কায় যাওয়ার মতো টাকা থাকলে একবার হজ ফরজ। কয়বার হজ ফরজ? জীবনে, বছরে না, জীবনে হজ ফরজ কয়বার? তো একজন সাহাবী দাঁড়াইয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ টাকাও আছে, গায়ে কি আছে? শক্তি আছে। এইবার হজ করে আসলাম, পরের বছর আসি দেখি টাকাও আছে, শক্তিও আছে, আবার কি হজ করা লাগবে? আমার নবী ওনার দিকে না ফিরাই অন্যদিকে ফিরিয়ে আসে। উনি আবার কিছুক্ষণ পর বলেন ইয়া রাসূলুল্লাহ জানার জন্য প্রশ্ন করছি, আপনার কাছে না করলে কার কাছে করব? এইবার হজ করলাম, পরের বছর আসি দেখি টাকাও আছে, শক্তিও আছে, আবার কি হজ করা লাগবে? আমার নবী ওনার দিকে না ফিরে অন্যদিকে ফিরে আছে। কিছুক্ষণ পর উনি বললেন ইয়া রাসূলুল্লাহ এইবার হজ করলাম, টাকাও আছে, শক্তিও আছে, আবার কি হজ করা লাগবে? আমার নবী বলেন উম্মত আমারে বেশি প্রশ্ন করিও না, আমি যদি বলি জীবনে একবার, এর বাইরে প্রশ্ন করিও না। কেন? আমি হ্যাঁ বলে ফেললে আমার উম্মতের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যাবে। এটার নাম রহমতুল্লিল। যেটা হ্যাঁ বললে ফরজ হয়ে যায়, যেটা না বললে হারাম হয়ে যায়, এটার নাম রহমতুল্লিল। আমার নবী বললেন আমি তোমাদেরকে তিনটা দাওয়াত দিচ্ছি। এক নম্বর লা ইলাহা, দুই নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিন নম্বর বাল হুয়া কুরআনুম মাজিদ। এটা কি? কোরআনে। তাই আবু জাহেল আবু লাহাব বলতেছে আপনি বললে কি মানবো? আমার নবী বলেছে মানবা না? না মানবো না। আল্লাহ একটা দেখি নাই, আপনি রসুল এটা কেমনে বুঝবো? আপনি বাজারে যান, আপনি বিয়ে করেন, আপনি খাওয়া দাওয়া করেন, তা আপনার রসুল কেমনে মানবো? কোরআন বললে কি কোরআন মানবো? আজ জিবরিল কেমন দেখতে দেখি নাই, লৌহে মাহফুজ থেকে আসছে এটা বুঝি নাই, আমার রসুল বলতেছেন তাইলে ইমান আনবা না? তারা বললেন প্রমাণ দেন। আল্লাহ ডাক দিন হাবিব রেজাল্ট কি? হাবিব বলেন জিরো। কেন? তারা ইমান আনে নাই। কি বলছে? আল্লাহ যে এক, প্রমাণ কি? এটা খুঁজতেছে। আমি যে রসুল ডকুমেন্টস কি? এটা খুঁজতেছে। কোরআন যে কালামুল্লাহ প্রমাণ কি? এটাই খুঁজতেছে। তো আল্লাহ বলেন হাবিব আমি চাইলে 10 বছরে
15 বছরে 25 বছরে আপনারে মাঠে নামাইয়া দিতে পারতাম। 40 বছর অপেক্ষা করিয়েছি। আমি জানতাম দাওয়াত দিলে তারা বলবে প্রমাণ কি, প্রমাণ কি, প্রমাণ কি। হাবিব প্রমাণ একটাই, আপনি বলেন লাকাদ লাবিস্তু ফীকুম উমারা। হে মক্কাবাসী আমারে চিনো। মক্কাবাসী বলে চিনি। কয় বছর? যে 40 বছর। আমি নবী মক্কায় হেঁটেছি, হ্যাঁ বসেছি, হ্যাঁ বাজারে গিয়েছি, হ্যাঁ সংসার করেছি, হ্যাঁ লেনদেন করেছি, হ্যাঁ বলো আমার দোষ কি? মক্কাবাসী বলছে আপনি আল আমিন, আপনি আস সাদেক, আপনি আল মাসুম। এই জাহেলিয়ত জুলুমাতের জামানায় একজনকে আমরা নিষ্পাপ বলতে পারি, তিনি রহমতুল্লিল আলামিন। আল্লাহ বলে হাবিব এই 40 বছরে আপনার দোষ না থাকা, পাপ না থাকা, অপরাধ না থাকা, গুনাহ না থাকা, আপনি নবী মাসুম হওয়া তাওহীদ রিসালাত আল কোরআনের দলিল হয়ে গেছে। সেজন্য আমার নবীরে 40 বছর রাখি দিছে। আল্লাহ বলছে দেখ নবীটারে, আমার বিরোধিতা করেন 100 ভুল পাবেন, কিন্তু রসুলের বিরোধিতা করেছে একটা ভুল পাইছে। আবু জাহেল কি বলছে? নবী মিথ্যা বলছে, নবী ভুল বলছে। আমি বলবো ভুল, আপনি বললেন হাসান আজহারীর এই ভুল আছে, থাকতে পারে, কিন্তু আমার নবীর কোনো ভুল মক্কার মানুষ বলতে পারছে? এই নবী মাসুম হওয়া ইসলামের জন্য কি হয়ে গেছে? দলিল হয়ে গেছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন, আমি যে ওই মাটিতে বসছেন মনে আছেন? এটা মনে করছেন হুজুর মনে হয় ভুলি গেছে, মনে হয় না ভুলি নাই, আমি আপন জায়গায় আছি। শুধু আপনারা এটা বুঝাইতে চাইলাম, রসুলের চেয়ে আপন এই জমিনে আর কাউকে কখনো পাওয়া যাবে না। আমার নবী শুধু বলে উম্মতি উম্মতি উম্মতি, আর কেউ কখনো কারো কথা বলবে না। আপনারা যদি বলি বাবার নাম কি বলতে পারবেন, দাদার নাম কি বলতে পারবেন, দাদার বাবার নাম কি বলবেন হুজুর এটা তো ভুলে গেছি। অথচ আমি যার ঘরে থাকি এটা আমার বাবার, আমার বাবা যার ঘরে থাকে এটা আমার দাদার, আমার দাদা যে মাটিতে থাকে এটা আমার দাদার বাবার, কিন্তু ওনার কবর কই আমি জানি না, ওনার নাম কি আমি জানি না। রক্ত রক্তরে ভুলে গেছে, যেখানে রক্ত রক্তকে ভুলে গেছে সেখানে আপনি আমারে মনে রাখবেন না, আমি আপনারে মনে রাখবো না, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু আমার রসুল বলে উম্মত ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি একদিন মারা যাব, মরে গেলে তুই কষ্ট পাস না, চোখের পানি ছেড়ে দিস না, কান্না করিস না, মলিন হয়ে যাস না। আমি বললাম নবী এটা কি বললেন? আপনি মারা যাবেন আমি কাঁদবো না? সে না কাঁদবি না, সে মা মারা গেলে ছেলে তো কাঁদবে, বাবা মারা গেলে মেয়ে তো কাঁদবে, বন্ধু মারা গেলে বন্ধু তো মা কাঁদবে, স্ত্রী মারা গেলে স্বামী তো কাঁদবে, আপনি তো জানের চেয়েও আপন, আমরা কাঁদবো না কেন? আমার রসুল বলে আমি মরার পর পৌঁছে যাব না, মাটির সাথে মিশে যাব না। উরিদাত আলাইয়া আমালুকুম, উম্মত চলে এসেছি 1500 বছর হয়ে গেছে, কিন্তু আড়াই সিজাতে বসে তুমি যে বছরের প্রথম শুক্রবার রাত 11:30টার পরেও কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য যেই মাহফিল সাজিয়ে দিয়েছ, এটা সোনার মদিনায় ভিডিও আকারে উপস্থাপিত হয়ে গেছে। তাহলে নবীর সাথে সম্পর্ক আছে না নাই? উরিদাত মানে উপস্থাপিত হয়, আলাইয়া মানে আমি নবীর উপরে, আমালুকুম মানে তোমাদের আমল, তুমি কি করো এগুলো আমি নবী জানি, আমি নবী দেখি। আল্লাহ বলে হাবিব এগুলো কি বলতেছেন? হাবিব বলেন আমার উম্মত কান্না করতেছে, সেই জন্য আমি বললাম সম্পর্ক ছিন্ন নয়, যদিও বা রওজা পাকে আছি সেখান থেকে উম্মতের সাথে সম্পর্ক ছিল, আছে, থাকবে। আল্লাহ বলে আমার হাবিব এতটুকু বলবে আর আমি চুপ থাকবো, এটা হবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আঙ্গুল তুলেছেন, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেছে, হাত তুলেছেন সূর্য উঠে গেছে, কদম তুলেছেন মেরাজ হয়ে গেছে। এই দুনিয়ায় এগুলো আর কখনো হবে না। কিন্তু এটা কি ক্ষমতা? আরে ইন্তেকাল করে দেখেন, দুনিয়ার ক্ষমতার চেয়ে হাবিবের রওজার ক্ষমতা আরো কোটি গুণ বেড়ে যাবে। তামান নবীর ক্ষমতা কমছে না বাড়ছে? এখানে কিছু ক্যামেরা আছে না নাই? আছে। এগুলো কি করতেছে? ভিডিও করতেছে, করুক না, আমার কোনো আপত্তি। কারণ বেজাল একটা বাজি গেলে আপনারা অন্তত আমার ধরাই দিতে পারবেন যে এই হুজুরে কি কইছে, ভিডিওতে দেখো। তাহলে ভিডিও আসলে সমাধান হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো এটা নেগেটিভ করার দরকার নাই, পজিটিভ তো আছে। আমি ভিডিও করলে কোনো আপত্তি করব না, কিন্তু দেখেন আমার মোবাইল কতগুলো লটকাই দিয়েছে, আছে না নাই? ফাঁকে 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 মোবাইল ধরিয়ে আছে,
তো ভিডিও হচ্ছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ফাঁকে ফাঁকে মোবাইল এটা ধরিয়ে আছে, এটা দিয়ে কি করতেছে? মোবাইল দিয়ে কি করে? ভিডিও করে, লাইভ করে। মোবাইল দিয়ে যে ধরিয়ে আছে মোবাইল, এটা কি করে? ধরো, তুমি ধরো, সমস্যা নাই, ধরতে পারবে, অনুমতি আছে। লাইভ করে, এই যেখানে মোবাইল আছে কি করে? লাইভ করে। ফাঁকে ফাঁকে দেখেন কিছুক্ষণ আগে নামাই দিচ্ছে অনেকে, যদিও আমি দেখছি ওইখানে দেখেন লাইভ করে। কথা লাইভ লাইভ আছে না? নাই, আছে। তা আমি বললাম ভিডিও করুক, আমার কোনো আপত্তি। আমিও আপনি সরাসরি লাইভে আছি, সেখানে নতুন করে মোবাইলে লাইভ দেওয়ার দরকার কি? দরকার আছে? আপনারা বলতেছেন না, কিন্তু ওরা যদি জিজ্ঞেস করি দরকার আছে, সে বলবে আছে। আমি বলবো কেন? আমার বন্ধু এটা সৌদি আরবে থাকে, যদি লাইভ না দেয় সে সৌদি আরবে দেখবে না। সে মোবাইলে লাইভ দিছে এখানে, তার বন্ধু সৌদি আরব থেকে মাহফিল দেখতেছে কি দেখে না? দেখেনি। এটা কোনো সন্দেহ আছে? নাই। তাহলে ওনার আমার ভাই লাইভ দৌড়িয়ে আছে, কিরা তুমি দৌড়িয়ে আসো কেন? আড়াইশিদার অনেক মানুষ আমেরিকায় আছে, লন্ডনে আছে, আফ্রিকায় আছে, আরবে আছে, তারা কি এখানে আসতে পারবে? আমি বললাম না। তো ভিডিও দরকার আছে, লাইভও দরকার আছে। এখন বলেন মোবাইল শক্তিশালী বেশি না মানুষের ব্রেন শক্তিশালী বেশি? মানুষের ব্রেন শক্তিশালী বেশি না আমার নবী শক্তিশালী বেশি? আমার নবী এক মোবাইলের ইন্টারনেটের কানেকশনের কারণে সোনার বাংলাদেশে বসে যদি লাইভের কারণে সৌদি আরব, এমিরাত, আফ্রিকা, আমেরিকা, আরব আজমে বসে প্রবাসী যদি লাইভে দেখতে পায়, খোদার কসম সোনার মদিনা থেকে নবুয়তের ইন্টারনেট দিয়ে আমার নবী আজকের মাহফিল লাইভে দেখতে পাচ্ছে। আমরা মোবাইল মানি, নবী মানি না। কি মানি? মোবাইলের লাইভ মানছি তো, কিন্তু নবীটা মানতে কষ্ট হয়ে যায়। বন্ধু মোবাইল মানলা, নবী মানতে জামিলা কিসের? তুমি মোবাইল ইহুদিকদের আবিষ্কার মানতে পারলা, নবীটা মানলে কি কোনো ঝামেলা আছে? তোমার নবী কি মোবাইলের চেয়ে খারাপ হয়ে গেল? আল্লাহ যেন বোঝার তৌফিক নসিব করে। আমার নবী বলে সম্পর্ক আছে না? নাই, আছে। সেই জন্য শুক্রবার রাত আসলে আমার রসদ দূরত বেশি 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 বলিও, হে রসদ দূরত শরীফ পড়লে কি হয়? তোমার নাম, তোমার বাবার নাম, তোমার অ্যাড্রেস, তোমার আইডি কার্ড সোনার মদিনার রোজা কি হয়ে যায়? চলে যায়। যেমন আমি যদি বলি মুরব্বী না, তোমার নাম কি? তারেক। তুমি বললে সমস্যা আছে নি কোনো? বা চাইও, হ্যাঁ তুমি আমি তো সমবয়সী না? হ্যাঁ, ওর নাম কি? তারেক। তোমার সাথে কি আমার আজকে প্রথম দেখা হইলো? তো তার সাথে আমার দেখা হইলো আজকে ফার্স্ট। বললাম নাম কি? সে বললো কি? তারেক। তাহলে এটা কবার দেখা হইলো? 1 বছর পরে আড়াইশিদার অন্য কোনো গ্রামে আসলে তারা দেখলে চেহারা মনে পড়ে, কিন্তু নাম, কারণ প্রতিদিন তো অনেক মানুষের দেখা হয়। তোরে বললাম পরিচিত মনে হয়, নাম কি তোমার? সে বলল হুজুর ওই আড়াইশিদা ফাজিল ওই এলাকায় দেখা হয়েছিল, নাম বলছিলাম আমার নাম তারেক। কয়বার দেখা হইল? 2 বার দেখা হইল। তারও 1 বছর পরে আশুগঞ্জের কোথাও তার সাথে আবার দেখা রাস্তায়, কিন্তু পরিচিত মনে হয়, নামটা একটু আসতেছে না, নাম কি? সে বলল হুজুর আমার নাম তারেক। কয়বার দেখা হইল? 3 বার দেখা। 4র্থবার যদি ব্রাহ্মণবাড়িয়ে দেখা হয় আর নাম বলার দরকার আছে? তখন বল তারেক কেমন আছো, কারণ নাম এটা কি হয়ে গেছে, বসে গেছে। আমার রসুল বলে উম্মত বেশি বেশি দরুদ পড়ো। কেন? তুমি যদি ডেলি 1 বার দরুদ পড়ো, তোমার নাম ঠিকানা আমি নবীর কাছে 1 বার যাবে। তুমি যদি 10 বার পড়ো 10 বার যাবে। তুমি যদি 100 বার পড়ো 100 বার যাবে। যখন নাম তখন বারবার রোজায় যাচ্ছে, আমি আপনি মরে যাব। মরে যাওয়ার পরে কাছে লাইট আছে, কবরে কি আমার লাইট দিয়ে দিবেন? লাইট তো দিবেন না। মাটি এমনভাবে দিবেন এখানে জানালাও নাই, ছিদ্রও নাই, দরজাও নাই, বের হওয়ার কোনো সুযোগ আছে? নাই। আছে কবরবাসীর মাহফিল। আমার রসুল বলছেন ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরে রেখে দেওয়া হয় তখন মাটি তো দিয়ে দিয়েছেন, এখানে কি লড়াচড়া করার কোনো সুযোগ আছে? নাই। আমার রসুল বলছে তার জান চলে আসে, তার কানের পাওয়ার এত বেশি চলে আসে, সে কি হয়? কবর দিয়ে মানুষ যে চলে যাচ্ছে, চাচা, বাবা, মামা, ফুফা, খালো, বন্ধুরা যে চলে যাচ্ছে, তাদের যে জুতার আওয়াজ হচ্ছে, ওই কবরের উপরে হেঁটে যাওয়া মানুষের জুতার আওয়াজ কবরের ভেতরে কবরবাসী নিজের কানে শুনতে শুরু করে দিয়েছে। পাওয়ার আছে না? নাই। তাই আমার বাবা আমার মা যদি কবর থেকে কবরস্থানের উপরে মানুষ হেঁটে যাওয়া রাস্তায় মানুষ ওদের জুতার আওয়াজ যদি শোনে, আমার নবীরে সালাম দিলে নবী কি শুনবে না?
এটা বুখারী শরীফ থেকে বলতেছি, এটা কোনো আমার বাবার বই থেকে লিখতেছি না, ফিস সাহেবের কোনো কাহিনী থেকে বলতেছি না, এটা বুখারী শরীফে আছে। লাইয়াসমাউ কারআনি আলাইহিম, কবরে যারে দিছ সে কবরের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষের জুতার আওয়াজ কি করতেছে, শুনছে। সবাই যখন চলে গেছে কোনো আওয়াজ আছে নাই, পুরা কবরস্থান নীরব হয়ে গেছে। ফাআতানে মালাকান, দুইজন ফেরেশতা চলে আসে, একজন ডানে ধরে আরেকজন বামে ধরে। ফাইয়ুকইদানিহি, দিছিলেন শোয়া, ওনার দুইজনে ওনারে বসায়। কবর এখন কি হয়ে গেছে, বসার জায়গা হয়ে গেছে। কবরের মধ্যে প্রশ্ন আসে না নাই? মরারে প্রশ্ন করে না জিন্দারে প্রশ্ন করে? কেউ কখনো মরারে প্রশ্ন করবে? মানুষ একটা মরে গেছে, আপনি কি বলবেন ভাত খাইছেন? বলবেন? ও তো মরেই গেছে, ও ভাত খাইলেও কি না খাইলেও কি? আপনি কি বলবেন তুমি কি ঘুমাইছো? এটা বলবেন? কারণ মরা মানুষের কেউ জিজ্ঞেস করে না। কিন্তু ওনার এখন বসাইয়া প্রশ্ন শুরু হয়েছে। প্রশ্নগুলো কি? মান রব্বুকা ওয়ামা দীনুকা। এরপরে বলছে মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজা মানে কাছে, এই যেমন আমার দাদা কাছে না দূরে কাছে, ওনার নাম হচ্ছে হাজার রজুল। আরবিতে কাছেকে বলে হাজা। আমার সভাপতি সাহেব মেম্বার সাহেব কাছে না দূরে? কাছে, ওনাকে বলবে হাজা। কিন্তু ওই যে লাইটের নিচে ওই লাইট নাই ওখানে দাঁড়ায় আছে, উনি কি কাছে না দূরে? দূরেকে আরবিতে বলে জালিকার রজুল, এটা হচ্ছে দূরে। আমার নবী সোনার মদিনার রোজাই নয়, উম্মতের কবরে চলে আসছে। যে নবী কবরেও আপনারা বাদ দেয় নাই, এটার নাম রহমতুল্লিল। আপনি বাদ দিতে রাজি আছেন, নবী বলে আমি উম্মত বাদ দিতে কি নাই রাজি নাই, এটার নাম রসুল, এটার নাম রহমতুল্লিল আলামিন। আমি বলছি নবী বাদ দিতে রাজি, আমার কামলিওয়ালা বলে মরে তো দেখ, সবাই তোরে বাদ দিয়ে চলে যাবে, কিন্তু আমি নবী মদিনায় থাকবো না। অন্ধকার কবরে তুই ভয় পাবি বলে আমি সোনার মদিনা থেকে তোর কবরে চলে আসবো। তমন কান্নকির বলছে হাজার রজুল্লি মুহাম্মদ সাল্লাল্লাহু, এই মানুষ যিনি দাওয়াত তোমার কবরে আসছে ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন তুমি নাম বলতে, নাম তো বলে দিছে, প্রশ্নপত্র কি হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। আমি যদি বলি এটা কোরআন, এটার নাম কি? আপনি বলছেন হুজুর কোরআন তো বলে দিয়েছেন, আমার নাম কি বলার দরকার কি? আপনি বলেন এখানে কয়টা সূরা, কথা ঠিক না? আমি বললাম এটা কোরআন, এটার নাম কি? আপনি বললেন এটা কি রকম প্রশ্ন? বলেন এটা কোরআন, আমার নাম কি বলার দরকার নাই, বলেন কয়টা সূরা, কয়টা আয়াত, এটা বলবেন। মক্কি কয়টা, মদনী কয়টা, এটা বলবেন। তা মামুন কারণ কি বলছে, নাম তো বলে দিয়েছি। এখন বললাম মা কুনতা তাকুল, কি বলছিলা? সিনোনি উনারে বলো, উনার দিকে তাকায়া। আপনি দুই চোখ ধরে নবীকে তাকিয়ে আছেন, নবী আপনার দিকে তাকিয়ে আছে, দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে। আর মুনকার নকির বলছে সিনসনি নবীরে, সিনসনি নবীরে। দুনিয়ায় যখন বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, আমার অন্তর বলছে, আমার রসুল বলবে মুনকার নকির আমার উম্মতরে জিজ্ঞেস করিস না আমি কে, আমি বলতেছি তা আমার পাগল যে প্রতিদিন দরুদ শরীফ পড়তো। দরুদ শরীফ পড়লে লাভ আছে না গতি? লাভ আছে নি? আছে। এখন আসেন আমি যেখানে ছিলাম সেখানে চলে আই, খুব দ্রুত চলে যাব, কারণ সময় সংক্ষিপ্ত, বেশিক্ষণ বসিয়ে রাখার কোনো সুযোগ নাই। এখন আসেন আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। রসুল দাওয়াত দিয়েছেন, তো দলিলের নাম রহমতুল্লিল। তা আমার নবী দামি না অদামি? দামি। এখন আমার নবী যখন দাওয়াত দিছে, কেউ কি ঈমান আনছে? আনে নাই। আবু জেহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, উতবা সাইবা চলে গেছে। ডানেও কোনো মানুষ নাই, বামেও কোনো মানুষ নাই, সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। কিন্তু আমার নবী তাকায়া দেখে একজন মানুষ দুই চোখ দিয়ে নবীর দিকে তাকিয়ে আছে। কয়জন মানুষ? এখন আমি মাহফিলে আসি, দেখি ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সামনেও শুধু মাইকম্যান বসিয়ে আছে। কে বসিয়ে আছে? এখন দেখি কেউ নাই, শুধু আছে কয়জন? আমি বললাম তুমি তো মারাত্মক মানুষ, সবাই নাই, তুমি বসিয়ে আছো। হে বলো হুজুর আমি তো বসিয়েছি জামিলাই ভরি। কেন? আপনি আর মাইক ছাড়া কিছুই নাই, আমি চলে গেলে মাইকের টাকা দিবে না। হে বিরক্ত হইয়া বলতেছে আপনি চলে গেলে আমিও বাসি। আমি বললাম যে ঠিক আছে তুমিও চলে যাও, আমিও কি হয়ে যাই, চলে যাই। একজন দিয়ে কি মাহফিল হয়? মাহফিল হয় না। কিন্তু একজনে নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী বলে সবাই চলে গেছে, আপনি তাকায় আছেন, আপনিও চলে যাইতেন। উনি বলে যাইতে পারি নাই। কেন যাইতে পারি নাই? আমাকে চিনছেন? আমার নবী বলে তোমারে চিনে না কে? ওয়ার্ল্ডের মধ্যে শিল্পপতি কোটিপতি যদি নাম লেখা হয়,
1 2 3 যার নাম সেই তো তুমি আবু বকর। তোমার চিনে না কে? তোমার পুরো ওয়ার্ল্ড চিনে, তোমাকে পুরো বিশ্ব চিনে। তোমার চেয়ে বড় ক্ষমতাধর কোটিপতি এই জমিনে আর কেউ। তো উনি বলছে আমি যেহেতু বিজনেস করি, আমাকে কখনো মিশরে যেতে হয়, কখনো সিরিয়া যেতে হয়, কখনো ফিলিস্তিন যেতে হয়। আমি দুনিয়ার অনেক দৃশ্য দেখেছি। সূর্যের কিরণ যখন বালিতে পড়ে চিকচিক করা দেখেছি, পূর্ণিমার চাঁদ যখন আলো দেয় সে সুন্দর দৃশ্য আমি দেখেছি, তারকারাজি ঝিকিমিকি করে সেটাও আমি দেখেছি, সমুদ্রের সুন্দর ঢেউ আমি দেখেছি, সবুজ শ্যামল গাছের দৃশ্য আমি দেখেছি। কিন্তু আজকে যখন আপনারে দেখলাম আমার চোখ বলছে আবু বকর আর কিছুই দেখবো না, আন-নাযরু ইলা ওয়াজহিক, শুধু আমার নবীরে দেখতে থাকবো। আমি নবী ছাড়া আর কিছু। মানুষ কয়টা দাঁড়ায় আছে? তা আমার রসুল বলছে লা ইলাহা, সিদ্দিক আকবর বলছে আমানতু ঈমান আনছি, আনা রাসূলুল্লাহ, আমানতু ঈমান আনছি, এটার নাম কোরআন, আমানতু ঈমান আনছি। আমার নবী বলে আবু বকর আল্লাহ যে এক প্রমাণ চাইবা না সে দরকার নাই, আমি যে রসুল মুজিজা চাইবা না সে দরকার নাই, কোরআন কেমনে কালামুল্লাহ এটা জানতে চাইবা না সে দরকার নাই। কিরা আবু বকর সবাই প্রশ্ন করতেছে চলে গেল আর তুমি প্রশ্নই করবা না। ও সাইয়্যিদুনা আবু বকর বলে কোন দলিলের দরকার নাই, আমার দলিলের নাম রহমতুল লিল আলামিন, নবী দেখেছি আর কিছু দরকার নাই। আমি আবু বকর ঈমান আনলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব মাহফিল কেমন হলো? হাবিব বলে মাওলা মাহফিলের রেজাল্ট ভালো না, বক্তাও একজন শ্রোতাও একজন। আল্লাহ বলে হাবিব রাগ করেছেন? হাবিব বলে রাগ করব না, মানুষ পাইলাম তো একজন। আল্লাহ বলে ওয়াল্লাযী জা বিসিদকি, একজন সত্য নিয়ে এসেছে, ওনার নাম রহমতুল লিল আলামিন, ওয়া সাদ্দাকা বিহি, আরেকজন সত্যায়ন করেছে, ওনার নাম আবু বকর। হাবিব একজন হইলে মাহফিল ছোট হয় না কেন? লক্ষ মানুষের নাম মাহফিল নয়, এক আবু বকর নবীকে চিনার নাম মাহফিল হয়ে গেছে। আপনার তো আছেন মানুষ কি হওয়া নিয়ে বেশি হওয়া নিয়ে। আমার সভাপতি বলতেছেন যে মানুষ কি হয়েছে, কম হয়েছে, কষ্ট পাইছে আর কি। এত কষ্ট করে মাহফিল করলাম এই বুড়া বয়সে, এতগুলো কষ্ট করলাম কিন্তু মাঠটা তো জমে নাই। তো প্রতিবার জমানো দেখে আজকে শীতের কারণে এমন শীত পড়তেছে, আপনার যে আসেন এটা তো অনেক বেশি। আমার তো মাঝখানে রাখি দিয়ে চলে যান নাই, এটা তো অনেক বেশি। যদি বলতাম হুজুর তুই মাহফিল কর আমরা আসি, আরেক জামিলে হইতাম না। তা আমি যদি বলতাম কারে মাহফিল করতাম, প্রতিদিন কি মানুষরে করবেন নি, কিছু গরু ছাগলও করেন, এরকম আছে। তো অনেক সময় মানুষ পাবলিকে বলে হুজুর আমাদের কার কত করবেন, দেখতেছেন না আমরা এরকম যে এরকম রয়ে গেছে, সোজা হই না। কিছুক্ষণ গাছ গাছালি ফানি আছে এগুলোর করেন, ওরা হেদায়ত হয় কিনা দেখেন। তো আপনারা যদি এরকম আমার বসাই দিয়ে বলতেন হুজুর আপনি কুয়াশারে মাহফিল করেন, আমরা একটু ঘুরিয়ে আসি, এরকম যদি হয় আর জামিলা বাঁচতাম না। এতক্ষণ তো বলেন নাই, সামনে বলবেন কিনা আমি তো জানি না, এখন আসেন, এতক্ষণ তো হয় নাই। এরকম মাঝে মাঝে পাবলিকে বলে তো হুজুর ঠান্ডা পড়তেছে, কুয়াশার পানি ফোটা ফোটা হইতেছে, আমরা আসি, আপনি ওদেরকে বুঝান যে মাহফিলের মাঝখানে পড়ার কোনো দরকার নাই। তো আমি যদি কুয়াশারে 14 বার বুঝাই সে কি বুঝবে না? বুঝবে না। কিন্তু তারপরও আপনারা বলতেছেন ওরা কি করতাম, বুঝাইতাম। তা আমি বুঝাইলে কি হবে? আমি বুঝাইলে তো কিছু হবে না। এখন সামনের দিকে যাই গভীরভাবে খেয়াল করবেন। তা আল্লাহ বলছে বেশি মানুষ হওয়ার দরকার নাই। ওয়াল্লাযী জা বিসিদকি, একজন সত্য নিয়ে আসছে, ওয়া সাদ্দাকা বিহি, আরেকজন কি করছে? সত্যায়ন করছে। তো সত্য নিয়ে আসছে কয়জন? একজন। সত্যায়ন করছে কয়জন? একজন। দুইজন হয়েছে। আল্লাহ বলে উলাইকা হুমুল মুত্তাকুন, এই দুইজনের ভিড়ে কিয়ামত পর্যন্ত যতজন এখানে জমা হয়ে যাবে তারাই মুত্তাকি, তারাই জান্নাতি হয়ে গেছে। তাহলে আমাদেরকে হইতে হবে কার মতো? আবু বকরের মতো। কার মতো? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। উনি কেমন? কোটিপতি, যে শুধু ব্রাহ্মণবাড়িয়ার কোটিপতি না, আড়াইশিদার কোটিপতি না, বাংলাদেশের কোটিপতি না, পুরো ওয়ার্ল্ডের মধ্যে কয় নাম্বার? 1 2 3 এরকম মানুষটার জীবনীতে লেখা আছে। ওনার সাথে মক্কার বড় বড় ব্যবসায়ী যদি দেখা করতে চায় 1 সপ্তাহ লাগে সিরিয়াল নিতে, সাধারণ মানুষ দেখা করার কোনো সুযোগ নাই। উনি মিটিং করে ব্যবসায়ীদের সাথে, উনি ঘুরতে যায় শিল্পপতিদের সাথে, ওনার সাথে সাধারণ পাবলিক দেখা করবে, এই সময়টা ওনার। কিন্তু যেদিন নবীরে দেখছে সেদিন আর শিল্পপতির পরিচয় নাই, আর কোটিপতির পরিচয় নাই, আর বাহাদুরি নাই। এমন গদ্দার নবীর কদমে ঝুঁকিয়ে দিয়েছে, এখন বেলাল নামের গোলামটা
আবু বকরের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। কি নামের গোলাম বললাম? বেলালের দেখতে সুন্দর না কালো? কালো। এটা দেখতে লম্বা নয়, বাটি। এটাকে হাফসি বলা হয়। এটার চেয়ে গরিব এই জমিনে আর কেউ। স্যান্ডেল কোন দিন পরছে মনে নাই, ড্রেস কোন দিন নতুন করছে এটা মনে নাই, কিন্তু এখন বেস্ট ফ্রেন্ডের নাম কি? বেলাল। তো এখন আবু বকরের উপরের মর্যাদা, বেলালের নাম ছিল গোলাম। নবীর কাছে আসি হইল কি? সাহাবি। সাহাবি হওয়ার পর আবু বকর আপন করে ফেলছে। খেজুর বাগানে বেলাল কাজ করছে। তা আমাদের বাংলাদেশে চাষবাস করলে 12টা বাজলে একটু খাইতে বসে কি বসে না? কুশের উপর বসে, আইলের উপর বসে আর কি না? এটাকে আপনার কি বলেন? আইলেই বলে না? তাহলে সিরিঙ্গি ভাষা কিছুটা মিলে আছে দেখি। আইলের উপর বসে মানুষ খায় কি খায় না? খায়। তখন ওখানে তার আইল নাই, খেজুর বাগানের নিচে বসে বেলাল প্লেটে কি করছে? খাইতেছে। এমত অবস্থায় সৈয়দুনা আবু বকর যখন রাস্তা দিয়ে হাঁটছে, দেখলেন বেলাল মাটিতে বসে খাচ্ছে। সৈয়দুনা আবু বকর মাটিতে বসে 2টা প্লেট নেয় নাই। বেলাল প্লেটটা এগায়া দাও। এক প্লেটে বেলালও খাচ্ছে, আবু বকরও খাওয়া শুরু করছে। কিসে বসে খাচ্ছে? মাটিতে বসে। মাটিতে। আপনারা যেরকম মাটিতে বসছেন সেরকম মাটিতে বসে কি খাচ্ছে? বেলালের সাথে খাবার খাচ্ছে। কে? তিনি বিশ্বের কোটিপতিদের মধ্যে কয় নাম্বার? 1, 2, 3 নাম্বার। এরকম মানুষটা মাটিতে বসে কি করছে? তাও 2 প্লেটে না, কয় প্লেটে? 1 প্লেটে। একদিকে গোলাম বেলাল, আরেকদিকে কোটিপতি আবু বকর। উনি যখন খাচ্ছে তখন বেলালের যিনি মুনিব ছিল তার নাম হচ্ছে ওমাইয়া। তার নাম কি? ওমাইয়া। ওমাইয়া যখন খেজুর বাগানের মাঝখানে হেঁটে যাচ্ছে, দেখলেন আবু বকরের মতো মানুষ বেলালের সাথে মাটিতে বসে খাচ্ছে। ওমাইয়া বলছে, কি দেখছি এগুলা? যার সাথে আমাদের দেখা করতে লাগে সপ্তাহ, আর তিনি বেলালের সাথে বসে খাচ্ছে। আরে বেলাল তো আমার গোলাম ছিল, আমি উঠতে মারতাম, বসতে মারতাম, তারা জীবনে খাইতে দিতাম না। আর আবু বকর বেলালের সাথে মাটিতে বসে খাচ্ছে। ওমাইয়া দূরে যাইয়া বলছে, আবু বকর তাল, আবু বকর এদিকে এসো। সৈয়দুনা আবু বকর উঠে ওমাইয়ার কাছে গেছে। ওমাইয়া, মা বালুকা, কি হয়েছে তোমার? আফসোস, আফসোস। আবু বকর চিলা কি, হইলা কি? আরে তুমি বিশ্বের ওয়ার্ল্ডে 1, 2, 3 নাম্বারের মানুষ, তোমার সাথে দেখা করতে সিরিয়াল লাগে 1 সপ্তাহ। আজকে কি দেখলাম? আমার গোলাম, যার সাথে আমি কখনো বসি নাই, যার সাথে আমি কখনো হাঁটি নাই, আমার গোলাম বেলালের সাথে 1 প্লেটে খাবার খাচ্ছ। আফসোস, তোমার জীবন লস হয়ে গেছে, তোমার জীবন ক্ষতি হয়ে গেছে। সৈয়দুনা আবু বকর বলে, আরে লস হয় নাই, নবীর কদমে এসে দুনিয়াও লাভ হয়ে গেছে, আখিরাতেও লাভ হয়ে গেছে। এটা ঝগড়া করতেছে কোথায়? খেজুর বাগানে। আল্লাহ আমার নবীর ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আবু বকর আমি তোকে কোরবানি দিয়ে মাটিতে বসে আমার বেলালের সাথে কি খাচ্ছে? খাবার খাচ্ছে। আর উমাইয়া নামক ওই নাপাক আমার আবু বকরকে বলছে, জীবন নাকি কি হয়ে গেছে? লস হয়ে গেছে। হাবিব আপনি একটু যান না। আবু বকরকে বলেন, আবু বকরের উত্তর দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিব। উত্তর দিবে কে? আল্লাহ বলছেন, আমি আবু বকরের পক্ষে কি করব? কথা বলবো। আমার রসুল দৌড়াইয়া গেলেন, আবু বকর কি হয়েছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি ছাড়া আর কিছু বুঝি না, যে আপনার বিপক্ষে ও যদি দুনিয়ার রাষ্ট্রপতি হয় তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর যে আপনার পক্ষে সে যদি রিক্সাওয়ালাও হয় তার আমি বুকে নিতে কি আছি? রাজি আছি। আমার দুনিয়া মানে রহমতুল্লিল। আর এই উমাইয়া দেখতেছে আমি আবু বকরের সাথে মাটিতে বসে খাচ্ছি, সেই জন্য আমাকে বলতেছে আমার জীবন নাকি কি হয়ে গেছে? লস হয়ে গেছে। আল্লাহ বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমি আবু বকরের পক্ষ থেকে উত্তর দিব। ও আল্লাহ আসরি, আসরের কসম। কিসের কসম? কে বলতেছে? সূরাতুল আসর কোরআনে আছে না নাই? আছে। ওয়াল আসরি, আসরের কসম। তো এখানে ওয়াজ জুহরে বলতো, আল্লাহ সে বলবো না। এখানে ওয়াল মাগরিবি বলতো, সে বলবো না। ওয়াল আসরি বলবো। আসর মানে কি? দিন শেষ, রাত শুরু, আলো শেষ, অন্ধকার শুরু। এটার নাম কি? ওয়াল আসরি। আল্লাহ বলছে, আসরের কসম বান্দা, এই দুনিয়ার চাকচিক্য দেখে মনে করিও না বড় লাভ হয়ে গেছে। কুল্লু
নাফসিন যায়কাতুল মউত, তোমার অন্ধকার কবরে যেতে হবে। সেজন্য আল্লাহ ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি হুসরিন, প্রত্যেক মানুষ লসে আছে। উমাইয়া তুমি লসে, আবু জাহেল তুমি লসে, আবু লাহাব তুমি লসে, যারা সিনেমায় তারা লসে, যারা নাটকে তারা লসে, যারা মাদকে তারা লসে, যারা জেনায় তারা লসে। ইল্লাল্লাযিনা আমানু, আবু বকরের মতো যারা ঈমান এনেছে তার দুনিয়াতেও গোল্ডেন এ প্লাস, আখিরাতেও জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে গেছে। তাহলে মাটিতে বসে লাভ হইছে না লস হইছে? লাভ হইছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ বলে তোমার কাছে 4টা গুণ আছে কিনা দেখো। মালিক কি? 1 নাম্বার ঈমান, ঈমান আমাদের কাছে আছে না নাই? 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল। তা আমরা যে মাহফিলে বসছি এটা কি খারাপ আমল না ভালো আমল? ভালো আমল আমাদের আছে না নাই? আছে। 3 নাম্বার শুধু নিজে নামাজ পড়লে হবে না, শুধু নিজে রোজা রাখলে হবে না, শুধু নিজে জান্নাতে যাইলে হবে না, নিজের ছেলেরও জান্নাতে নিতে হবে, নিজের মেয়েরও জান্নাতে নিতে হবে, নিজের বউরেও জান্নাতে নিতে হবে, নিজের মা বাবারও জান্নাতে নিতে হবে, নিজের সমাজকেও জান্নাতে নিতে হবে। আল্লাহ ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের ব্যাপারে সহযোগিতা করতে হবে, হকের দাওয়াত দিতে হবে। তা আজকের মাহফিল শুধু নিজে আমল করি নাই, সমাজকেও দাওয়াত দেওয়া শুরু করছে। এটা আছে না নাই? আছে। এখন মাহফিল করতে গেলে কি হবে? আপনি নামাজ পড়েন, আপনার কেউ বিরোধিতা করবে না। আপনি রোজা রাখেন, আপনার কেউ বিরোধিতা করবে না। কিন্তু 31 নাইটে গিয়ে যদি উলঙ্গপনা বন্ধ করে দেন, দেখবেন 20 জন আপনার পিছনে লাগিয়ে যাবে। আছে না নাই? আছে। নিজে করেন না, কেউ কিছু বলবে না। কিন্তু আপনি যখন জেনা বন্ধ করতে যাবেন, মাদকের বিরুদ্ধে যখন 0 টলারেন্স ঘোষণা করবেন, যেগুলো মদ খায় সেগুলো কি আপনার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? বিপক্ষে যাবে। আল্লাহ বলছে যখন ভালো কাজের দাওয়াত দিবা তখন তোমার পিছনে মানুষ লাগবে, তখন কি করবা? ওয়াতাওয়াসাউ বিসসাবরি, তখন দাওয়াত বন্ধ করবা না, ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া। দেখো ঈমান আছে, আমরা বললাম আছে। ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল আছে, আমরা বললাম আছে। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত আছে, আমরা বললাম আছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আমরা আল্লাহ বলে ধৈর্য আছে, আমরা বললাম আছে। আমার মালিক বলে তুমি লস করো নাই, দুনিয়াতেও গোল্ডেন এ প্লাস, আখিরাতে তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। তাহলে আমরা দামি না অদামি? দামি হয়ে গেছে। এখন আসেন 12টা বেজে গেছে, বেশিক্ষণ আর বেশিক্ষণ করা যাবে না। নামাজের কথা বলছিলাম, মনে আসেনি? পরে ভুলে গেছেনি কোনো? আবার আমি কিছু কথা এমনি বলে গেছিলাম, এগুলো এখন কি দিচ্ছি ফাইনালি, মানে ফলাফল দিয়ে যাচ্ছি। তাহলে মাটিতে বসলে লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। কবরে নবী আছে না নাই? আছে। এখন নামাজ পড়বেন কোন দিকে? পশ্চিমে কি আছে? এখন আসেন ইমাম সাহেব কাবার সামনে দাঁড়ায়া ডানে বামে করলে নামাজ আছে না গেছে? পিছনে ফিরলে চাকরি থাকবে না চলে যাবে? চলে যাবে। আপনি বলবেন খতিব আপনার পিছনে নামাজ পড়বো না কেন? নিজের নামাজও বরবাদ, মুসল্লির নামাজও বরবাদ। কারণ আমরা বলছি ইক্তেদাই তু বেহাজাল ইমাম। এখন আমার বুখারী শরীফের হাদিস, আজকে কোরআন আর বুখারী এর বাইরে যায় নাই, যা বলছি সবগুলো কোরআন শরীফে আছে, সবগুলো বুখারী শরীফে আছে, এর বাইরে একটা শব্দ বলি নাই। আর মাঝখানে যেগুলো বলছিলাম না, ঘুমাই যাবেন বিদায় কিছু কথা বলছিলাম সিটিংয়ে ভাষা নিয়ে, এটা অতিরিক্ত হয়ে গেছে। এটাকে আপাতত বিষয়বস্তু থেকে কী করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। বুঝতে পারছেন নি? আর সবগুলো কোরআন সুন্নাহর বাইরে একটা কথাও বলা হয় নাই। এখন আসেন যেটা বলছি সেটা শোনেন। এখন নামাজ পড়তে হয় কোন দিকে? কাবার দিকে। কাবা তো দিকে না, ডানে বামে করার কোনো সুযোগ আছে? নাই। এখন আমার নবীর মসজিদে নববীতে চলে যান। আমার রসুল শুধু নামাজ পড়ে চলে যেতেন না। আজকে বাংলাদেশে নামাজের পর মসজিদে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এশারের নামাজের পর তালা খোলা আছে না বন্ধ হয়ে গেছে? কেন বন্ধ হয়েছে? হুজুর ফ্যান চুরি হয়ে যায়, লাইট চুরি হয়ে যায়, মসজিদের মধ্যে সব জিনিস নিয়ে যায়। আল্লাহর ভয় বলতে কোনো কিছুই নাই। সেই জন্য আমরা এখন কি বন্ধ করে দিই? মসজিদ বন্ধ করে দিই। কিন্তু আমার নবী তো শুধু নামাজ পড়তেন না, সেখান থেকে সংবিধান রচনা করতেন, সেখান থেকে অর্থনীতি প্রতিষ্ঠা করতেন, সেখান থেকে বিশ্বের গভর্নর নির্বাচিত করতেন। এটার নাম ছিল মসজিদে নববী। শুধু নামাজের জায়গা নয়, এটা বিশ্ববিদ্যালয়। শুধু বিশ্ববিদ্যালয় নয়, এটা সংসদ ভবন। এখান থেকে আমার নবী বিশ্ব
কি করতেন, পরিচালিত করতেন। তো রসুল পাক জোহরের নামাজ পড়লেন, বসলেন, কারো সমস্যা আছে কি না নবীরে যেন মন খুলে বলতে পারে। আমাকে 5 মিনিট বললে আমি বলবো ভাইরে বিরক্ত করিস না, চট্টগ্রাম থেকে অনেক জার্নি করে আসছি, কথা বলার সময় নাই, আমি হইলে আপনার আস্তে করে কি করে দিব, মাইনাস করে দিব। কিন্তু আমার কামলিওয়ালা রসুল যখন কারোর সাথে কথা বলতেন, শুধু মুখ নয় পুরা বডি তার দিকে ফিরাইয়া দিতেন, যেন এটা বুঝতে পারে যে আমার নবী এত মনোযোগী, শুধু চেহারা নয় পুরো বডিটা তার দিকে ফিরিয়ে দিয়েছেন। আপনাদের এলাকায় একটু বেশি কথা বলে এরকম মানুষ আছে না নাই? আছে। তো আমরা মাহফিল কমিটি আমাদেরকে গড়ে বসাইলে কেউ যদি বেশি কথা বলা মানুষ আসে, তখন আমাদেরকে একটু করে ইশারা দেয়, তার সাথে কি করিয়েন না, বাঁচতে যাইয়েন না। কারণ কথার প্রশ্নের উত্তর যদি একটা দেন, সে বিপরীত আর কয়টা করবে, 10টা করবে, আপনার আধা ঘন্টা নষ্ট করে দিবে। তা আমাদের একটু সুখ মেরে বলে দেয় ওর সাথে কথা বলা যাবে, তখন আমরা বুঝি এই মানুষটা কথা কি করে বেশি বলে, আমরা সালাম একটা দিয়ে বলে ঠিক আছে আসেন পরে কথা বলবো, এটা বলে আস্তে করে কি করে দিই, বিদায় করে দিই। আমার নবী তখন মদিনার বাদশাহ রাষ্ট্রপতি, আমার নবী তখন বিশ্বের বড় বড় রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাচ্ছে, আমার নবী তখন মদিনার সনদ লিখতেছে, আমার নবী তখন দাওয়াত দিচ্ছে। আমার নবীর সময়ের মূল্য আছে না নাই? একটা মিনিট ব্যয় করার কোনো সুযোগ আছে? এমত অবস্থায় মদিনায় একটা নারী বেশি কথা বলে, উনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এতটুকু বলতে দেরি। ডানে বামে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কথা বলিয়েন না, অন্যদিকে ফিরে যান। আমার রাসূল লিমাযা, কেন? আপনি ব্যস্ত আছেন, ও বেশি কথা বলে, একবার উত্তর দিলে আধা ঘন্টা মিস হয়ে যাবে। আমার রাসূল এরপরও বলছেন তোমার কিছু লাগবে? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ বড় দুঃখ নিয়ে আসছি, একটু মসজিদ থেকে বের হন না। কারে বলতেছেন? যিনি রহমতুল লিল আলামিন। কারে বলতেছেন? যিনি মদিনার রাষ্ট্রপতি। কারে বলতেছেন? যিনি বিশ্বের বড় বড় প্রেসিডেন্টকে কি লিখতেছেন, চিঠি লিখতেছেন। আপনি কাউন্সিলরে অফিস থেকে বাড়ি করতে পারবেন, এমপি মন্ত্রী বা কাউন্সিলরকে বাড়ি করতে পারবেন, আর ওই মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটা বের হন। আমার নবী ছোট বাচ্চার মতো ঘর থেকে মসজিদে নববী থেকে বের হয়ে গেছে। আমার রাসূল বলেন বলো। উনি বলতেই আছেন, 5 মিনিট বলছে, আমার নবী বিরক্ত হয় না, হাসি দিয়ে শুনতে আছে। আধা ঘন্টা বলছে, আমার নবী বিরক্ত হয় না। 1 ঘন্টা বলছে, আমার নবী কোনো কিছুই রিয়াকশন করে নাই। 2 ঘন্টা পর ওই মহিলা বললেন মনে যা দুঃখ আছে আজকে সমস্ত দুঃখ আমি নবীকে বুঝিয়ে দিয়েছি। কয় ঘন্টা বুঝাইছে? 2 ঘন্টা পর ওই নারী যখন চলে গেছে, আমার নবী যখন মসজিদে ঢুকছে, সাহাবায়ে কেরাম বলছিলাম না কথা না বলতে, এখন দেখছেন তো 2 ঘন্টা কি করে দিয়েছে, লস করে দিয়েছে। আমার নবী বলে তোমরা এরকম করতেছো কেন? সে ইয়া রাসূলুল্লাহ সে বেশি কথা বলে, সে ডানে আসলে আমরা বামে যাই, সে সামনে আসলে আমরা পিছনে যাই, সে কেউ কথা বলে না, সে না কেউ কথা বলে না, সেই কারণে তো আপনার নিষেধ করেছিলাম। আমার নবী বলে ও আমার সাহাবী, কেউ ওর সাথে কথা বলে না, আমিও যদি কথা না বলি সে যাবে কার কাছে? আমি তো রহমতুল লিল আলামিন, যার কাছে কেউ নাই, আমি নবী তার জন্য সমস্ত সময় বিসর্জন করতে রাজি আছে। এটার নাম রহমতুল লিল আলামিন। আপনার নবী কখনো কাউরে কি হয় নাই, বিরক্ত করে নাই। আপনার নবী সবার কথা শুনেছেন। তো জোহরের নামাজ শেষ করে ফালাম্মা ইনসারাফা, মুসল্লিদের দিকে ফিরলেন। সেই জন্য দেখবেন মাঝে মাঝে ইমাম সাহেব নামাজ শেষ করে মুসল্লিদের দিকে ফিরে, এটা নবী সুন্নত। আমার নবী মুসল্লিদের চেহারা দেখতেন, কোনো সমস্যা আছে কিনা শুনতে চাইতেন। হঠাৎ 3-4 জন মানুষ দাঁড়িয়ে গেছে, আমার রাসূল বলে কোনো সমস্যা হয়েছে? তারা বললেন বিশাল সমস্যা। আমার নবী বলে কি? আমাদের গ্রামের নাম বনি আমর বিন অফ, ওই গোত্রে মারামারি বেজেছে, রক্তে লাল হয়ে গেছে মাটি, সত্তা চলে গেছে। মুরব্বীর কথা যুবক শোনে না, যুবকের অনুরোধ মুরব্বী রাখে না। ইয়া রাসূলুল্লাহ গতকাল আমরা মিটিং করেছিলাম, সবাই একমত হয়েছে মদিনার প্রেসিডেন্ট রহমতুল লিল আলামিন যদি আমাদের গ্রামে এসে বিচার করে দেয় আমরা আপত্তি করব না, নবীর বিচার সবাই মেনে নিব। আমার রাসূল বলে কি করা লাগবে? তখন ওই 4 জন মানুষ বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে অনেক মুরব্বী আছে, তারা গ্রাম থেকে শহরে আসতে পারবে না, নারীরা চাইলেও আসতে পারবে না, এই মারামারিতে অনেকে আহত হয়েছে, আহত শরীর নিয়ে আপনার কাছে আসতে পারবে না। আমার রাসূল বলে কি করা লাগবে? আপনাকে যেতে হবে। এতটুকু বলতে দেরি, বুখারীর হাদিস, ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছে চলো। ওই 4 জন মানুষ নিয়ে বের হয়ে গেছে। কেন? সে লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে যে মারামারি বাসছে এই মারামারি সমাধান করার জন্য রাসূল চলে গেছে। সাহাবায়ে কেরাম বলে রাসূল চলে গেছে, আমরাও যাত্রার ঘরে
চলে গেছি। তো জকরা যেহেতু বেজেছে, দুই পক্ষের কথা শোনা লাগবে কি লাগবে না? লাগলে এগুলাতে সময় যাবে কি যাবে না? সাহাবী হযরত সাহাল বিন সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাহানাতিস সালাহ, রাসূল ওখানে রয়ে গেছে, কিন্তু এদিকে আসরের নামাজের সময় হয়ে গেছে। বেলাল আযান দিলেন, নবী এখনো আসে নাই। আমরা সবাই সুন্নত পরে বসে আছি, রাসূল এখনো আসে নাই। সূর্যের আলো আস্তে আস্তে রং পরিবর্তন হচ্ছে, লাল হয়ে যাবে এমন ধরন চলে এসেছে, কিন্তু রাসূল আসার কোনো চিহ্ন নাই। সাইয়্যিদুনা বেলাল পাগলের মতো হয়ে গেছে, নবী না আসলে নামাজ পড়বো কেমনে? নবী আসার কোনো লক্ষণ না পেয়ে উনি গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। আবু বকর, উনজুর ইলা শামস, সূর্যের দিকে তাকান। সাইয়্যিদুনা আবু বকর বলেন, তাকাইলাম। সাত 2-3 মিনিট পর সূর্যের রং পরিবর্তন হবে, আসরের নামাজ কাজা হবে। সাইয়্যিদুনা আবু বকর বলে, বেলাল তুমি কি বলতে চাও? আমি এটাই বলতে চাই, রাসূল যদি এসে দেখে আসর কাজা হয়েছে, আমাদের উপর কি করবে? রাগ করবে। সাইয়্যিদুনা আবু বকর বলে, তাহলে কি করা যায়? সাইয়্যিদুনা বেলাল বলছে, আতুসাল্লি লিন্নাস, আমি বেলালের বিশ্বাস নবীর এই যাই নামাজে নবী যখন থাকবে না, এখানে একজন ইমামতি করার যোগ্য আছে, ওনার নাম আবু বকর। আবু বকর, আপনি ইমামতি করবেন কিনা বলেন? আপনি ইমামতি করবেন কিনা? সাইয়্যিদুনা আবু বকর বলেন, বেলাল এতক্ষণ বলো নাই, আমি তো বেঁচে ছিলাম, এখন তো আমারে বলে বাজাইয়া দিলা। রসুল যদি এসে দেখে আসর কাজা হয়েছে, যদি জিজ্ঞেস করে নামাজ পড়ো নাই কেন, তখন বলবা আবু বকরকে বলছিলাম, উনি নামাজ পড়াই নাই, দোষ তো আমার হবে, স্যার নাম আমি পড়াবো। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নামাজে গেলেন, পাগড়ি পরলেন। সাইয়্যিদুনা বেলাল একামত দিলেন, নামাজ শুরু হয়ে গেছে। রসুল আছে নাই। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। হাদিস বলছে, ফাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাত, আমার নবী আসলেন কখন? যখন নামাজ চলমান আছে। বুখারীর শরাতে লেখা আছে তখন 2 রাকাত নামাজ শেষ হয়েছে, আর আছে কয় রাকাত? এমত অবস্থায় রসুল আসলেন। তো আমার বাবাও যদি আসে, উনি কি সামনে আসবে না পিছনে দাঁড়াবে? আমি আসলে কোথায় দাঁড়াবো? রাষ্ট্রপতি আসলে সামনে আসার কোনো সুযোগ আছে? তা আমি যদি দেখি আমার বাবা আসছে, তাই বলে কি নিয়ত ভেঙে ফেলবো? না, উনিও নিয়ত বাঁধবে, আমারও নামাজ চলতে থাকবে। তো রসুল এসে নিয়ত বাঁধলেন। ডানের সাহাবী দেখলেন রহমতুল্লিল আলামিন, বামের সাহাবী দেখলেন রহমতুল্লিল আলামিন। তখন সাহাবী কি করলেন? নিয়ত যে এভাবে বাঁধলেন, ফাসাফফাকান নাস, এইভাবে তালি দেওয়া এক জিনিস, এইভাবে তালি দেওয়া এক জিনিস, ফাসাফফাকান নাস, এইভাবে করে তালি দিলেন। কেন? সামনের কাতারের মুসল্লিকে বলছে, সরে যাও, পিছনে ইমামুল আম্বিয়া দাঁড়িয়ে আছে। ওরা কি দিলেন? তালি দিলেন। এগুলো কেউ বলবে না, এগুলো আমি বলতেছি। এটা বুখারী শরীফের মধ্যে একবার নয়, তাকরার কয়েকবার আছে, কিন্তু বাংলাদেশে বলে না। নবীর শান বললে অনেকের মাথা কি হয়ে যায়, ধরে যায়, সেজন্য বলতে চাই না। কিন্তু আমি বলতেছি, আমি এবারত বলতেছি যেন আমাকে ধরতে পারেন, আপনাকে আরবি বলার দরকার নাই। কিন্তু এরপরও বলছি, যদি মিথ্যা বলি যেন আমাকে ধরার কি থাকে, সুযোগ থাকে। ফাসাফফাকান নাস, সাহাবী তালি দিলেন। সামনের কাতার বুঝে গেছে পিছনে কি আছে, রসুল আছে, কাতার ভেঙ্গে দিলেন। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ, আমার নবী সামনে আসতে আসতে হাত্তা ওয়াকাফা ফিস সাফ, প্রথম কাতারে চলে আসলেন। কিন্তু যিনি ইমামতি করছেন ওনার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি তো আমার মতো নয়। বুখারীতে লেখা আছে লা ইয়ালতাফিতু ফি সলাতিহি, উনি যখন নামাজ পড়েন উনি ডানে বামে পিছনে তাকান না। কেন? উনি দাঁড়াইছে কাবার দিকে, মন চলে গেছে কাবার মালিকের দিকে। তো এই যে তালি হইছে উনি জানে না, কাতার ভাঙছে উনি জানে না, নবী যে ওনার পিছনে দাঁড়ায় আছে উনি জানে না। তখন সাহাবায়ে কেরাম বলছে, চলো আমরা সবাই এমনভাবে তালি মারবো মসজিদে নববী কেঁপে উঠবে। আবু বকর ফিরতে বাধ্য হবে। ফাআকসারান নাস বিত্তাসফিক, সবাই যখন তালি মারলেন মসজিদে নববী কেঁপে উঠেছে। ইলতাফাতা, সাইয়্যিদুনা আবু বকর কাবা ছেড়ে পিছনে ফিরলেন, এটার নাম ইলতাফাতা। কাবা ছেড়ে পিছনে ফিরলেন, পিছনে ফিরে দেখে ফারা রাসূলুল্লাহ, আমার নবী দাঁড়িয়ে আছেন। এখন ইমাম যদি কাবা ছেড়ে পিছনে তাকায়, নামাজ আছে না গেছে? যাওয়ার তো কথা, এটাই তো ফতোয়া, এটা নিয়ে তার কোনো মারামারি নাই। কিন্তু নবী দেখলে নামাজ ভাঙে না। আমার নবী ইশারা দিলেন, আবু বকর, আমার সাহাবী তালি মেরেছে আমার সম্মানে, নামাজ ভাঙে নাই। কাতার ভাঙছে আমার সম্মানে, নামাজ ভাঙে নাই। তুমি কাওয়াবাদ দিয়ে আমার দিকে তাকাইছো, সমস্যা হয় নাই। আনিম কুসমা কানা, তোমার জায়গায় থাইকা
নামাজ কন্টিনিউ করো, আতিম্ম কন্টিনিউ করো। সৈয়দুনা আবু বকর দাঁড়ায়া নিয়ত ভেঙে ফেলেছে, ফারাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুলে দিয়েছে। মাওলা ছিলাম আবু বকর, তোমার নবীর দরবারে আসলাম, হইলাম সাহাবী, ছিলাম সাহাবী, মেরাজ মাইলাম, হইলাম সিদ্দিকে আকবর। এতক্ষণ তোমার নবী ছিল না বলে আমি ইমামের মুসল্লায় দাঁড়াইছি, কিন্তু তোমার নবী পিছন থেকে বলছে আবু বকর ইমামতি করো, তোমার নবী আজকে আমার ইমাম বানিয়ে দিয়েছে। মাওলা এটাই আমার সবচেয়ে বড় সার্টিফিকেট, এটার চেয়ে কোনো বড় সার্টিফিকেট হইতে পারে না। এত বড় সার্টিফিকেট পায়া আমি আবু বকর নামাজের ভেতরে তোমার প্রশংসা আদায় করা শুরু করে দিয়েছি। প্রশংসা আদায় করে মুনাজাত শেষ করে আর সামনের কাতারে নাই, পিছনে চলে আসছে। মুসল্লায় কেউ আসেনি, নাই, সবাই কোথায়? নবীও পিছনে, সিদ্দিক আকবরও পিছনে, ফারুক আজমও। আমার নবী সামনে আসলেন। নতুন করে একামত নয়, নতুন করে নিয়ত নয়, যেখানে আবু বকর শেষ করেছে সেখান থেকে আমার নবী শুরু করে দিয়েছে। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন কি হয়েছে শেষ হয়েছে, দুই ইমামে কয় ওয়াক্ত নামাজ? এক ওয়াক্ত নামাজ যখন শেষ হয়েছে, আমার নবী বলে আবু বকর মা মানা আকা আন তাসবুতা ইস আমারতুক, তোমাকে আমি বলেছিলাম নামাজ পড়ো, আমি তোমার পিছনে নামাজ পড়তে রাজি আছি, তুমি কেন নামাজ না পড়ায়া পিছনে আসলা? মা মানা আকা, কে তোমাকে নিষেধ করেছে? সাইয়্যিদুনা আবু বকর দাঁড়াইয়া বলেন কেউ নিষেধ করে নাই। তো কেউ যদি নিষেধ না করে তুমি পিছনে আসলা কেন? সা আমার ঈমান নিষেধ করেছে। তোমার ঈমান কি? সা আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে? নবী পিছনে থাকবে, আবু বকর সামনে থাকবে। নবীকে আমার আকীদা হচ্ছে এটা কাবা, এটা সামনে নিলে নামাজ হয়, আপনি কাবারও কাবা, আপনার পিছনে দিলে ঈমান চলে যায়। সেই জন্য কাবারও কাবাকে পিছনে দিয়া কাবা সামনে নিলে নামাজ তো দূরের কথা, ঈমান সহ চলে যাবে। এটা সাহাবীর আকীদা। এটা কিসের আকীদা? সেজন্য আমি কাবা ছেড়ে দিছি, নবীরে নিয়ে নিছি। আর আমার বাংলাদেশে বলে কাবা নাও, নবী জারি দাও। সাহাবী বলে একরকম, বাঙালি বলে। এখন কি বাঙালি নিব না সাহাবী নিব? কে নিব? সাহাবী নিতে হবে। তা আমরা সাহাবীর কথাগুলো বলছি, এখন এগুলো বললেও দেখি আমাদের বাসায় রাগ করে। এগুলো তো বুখারী শরীফে আছে, কিন্তু আমার বাবার কোনো ছুটি বইয়ে নাই, তা আমার পীর সাহেবে বলে নাই। এগুলো তো আমি কোরআন সুন্নাহ থেকে বলতেছি, আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন বলেন নবীর চেয়ে আপন আর কেউ আছে? নাই। তাহলে কবরে নবী আসবে কি আসবে না? আসবে। আজকের এই মাহফিল আমরা এই কারণে করছি, কাল কবরে যখন রসুলের সামনে দাঁড়াবো আপনি আমি বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ, আমরা 26 সালের প্রথম শুক্রবার রাতে আমরা তখনও মরি নাই, দুনিয়ার জমিনের উপরে জিন্দা ছিলাম, কিন্তু আপনার ভালোবাসার আলোচনা করছিলাম, আপনারা না দেখে আপনার প্রেমের কথা বলছিলাম। তো এটা আমার নবীরে শুনাইতে পারবো কি পারবো না? পারবো। যতদিন আল্লাহ কিয়ামতের ময়টা আমাকে ধরবে সেদিনও তো আমরা বলতে পারবো কুয়াশার পানি বৃষ্টির মতো পড়েছিল, মালিক তোমার প্রেমে, কোরআনের প্রেমে আমরা সারি নাই, আমরা মাহফিলে বসেছিলাম। এটা আমাদের আমল নামা হবে কি হবে না? হবে। তো আজকের মাহফিল হচ্ছে কবরস্থান নিয়ে। কি নিয়ে? এর সাথে কবরস্থান নিয়ে। আমার পদ্মার এই পারে। তো আজকে না ওই কাল কবরে যাইতে হবে কি হবে না? কবর আমার আসল ঠিকানা, এই ঠিকানা ছাড়া তার কোনো ঠিকানা নাই। যতই বিল্ডিং করি, বিল্ডিং থাকবে কিন্তু আমি থাকবো না, আমার সম্পদ থাকবে, ফ্যাক্টরি থাকবে, আমি থাকবো না, সব কিছু রয়ে যাবে, আমাকে কি হইতে হবে? চলে যেতে হবে। আমার কাছে মেম্বারের কথাগুলো খুব ভালো লেগেছে। উনি বললেন আমার কোনো বন্ধু বেঁচে নাই, সবাই কি হয়ে গেছে? চলে গেছে। তা আল্লাহ যে আমার কেন রাখছে এটাও আমার জানা নাই। সে হুজুর আমার হায়াতের জন্য দোয়া করিয়েন না, কিন্তু দোয়া করেন কবরস্থানের কিছু কাজ কি আছে বাকি আছে, আল্লাহ যেন সে কাজটা আমার মাধ্যমে করাইয়া দেয়। তো যিনি কবর নিয়ে কি করতেছে, টেনশন করতেছে, কবর নিয়ে ভাবতেছে, তো মেম্বারের দায়িত্ব কবর নিয়ে বাবা, আমাদের দায়িত্ব নেই? আছে না? নাই, আছে। তো প্রায় 80 লাখ না 90 লাখ টাকার কাজ বললো। এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কবরস্থান উন্নয়নে যেভাবে আমাদের সভাপতি সাহেব, আমাদের মেহমানরা যেভাবে এগিয়ে আসছে, এলাকাবাসীকে এগিয়ে আসার দরকার আছে না? নাই, আছে। আপনারা সবাই মিলে একসাথে বসে কিভাবে এই কবরস্থানের কাজ দ্রুত সম্পন্ন হয় সেই দিকে আমাদের মনোযোগ দেওয়ার দরকার। শুধু দুনিয়া দুনিয়া করলে তো হবে না,
মাঝে মাঝে আখিরাত নিয়েও ভাববার দরকার আছে না নাই? আছে। সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আমি নিজে সবচেয়ে বেশি আফসোস করি, সূর্য ডুবে গেল, আমার হায়াত থেকে একটা দিন চলে গেল, কিন্তু আমার আমল বেশি কি হয় নাই, যুক্ত হয় নাই। এটাই আমার বড় আফসোস হয়ে যায়। তাহলে আমাদেরকে আগামীকাল থেকে হিসাব করতে হবে, আমল কমছে না আমল বাড়ছে। ইসলামের মধ্যে আমল করা সহজ। আপনি পানি পান করবেন, এটা বিসমিল্লাহ করে পান করেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করেন, এটা ইবাদত হয়ে যাবে। ভাত খাচ্ছেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করেন, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করেন, ইবাদত হয়ে যাবে। ঘুমাইতে যাবেন, শুধু নিয়ত করেন মালিক এই কারণে ঘুমাচ্ছি, ঘুমাইলে শরীরের মধ্যে এটা কি আসবে, শক্তি আসবে, এটা দিয়ে আমি নামাজ পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলবো, ঘুমটা আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা ঘুমাচ্ছি লাভ কার? আমার। খাচ্ছি লাভ কার? আমার। পান করতেছি লাভ কার? আমার। চাকরি করতেছি লাভ কার? আমার। চাকরি করার সময় নিয়ত করেন মালিক এই চাকরির টাকা দিয়ে আমার মা, আমার বাবা, আমার পরিবার ওরা চলবে, এটাও ইবাদতের কি হয়ে যাবে, অংশ হয়ে যাবে। মুসলমানের এমন কোনো কাজ নাই যেটা ইবাদত নাই, কিন্তু আমাদের প্রথম জিনিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কিছুতে নিয়ত করতে হবে। নিয়ত যদি ঠিক হয়, ঘুম ইবাদত, বসা ইবাদত, হাঁটা ইবাদত, চলা ইবাদত, চাওয়া ইবাদত। 24 ঘন্টা যদি ইবাদতে পরিণত হয়ে যায়, আমরা জান্নাতে যাব, এতে কোনো সন্দেহ থাকবে? এই পানির ভিতরে কত ইবাদত জানেন? এই পানি নিলেন, এটা কি পান করা লাগবে কি লাগবে না? লাগবে। আপনি প্রথমে পানির ডান হাত দিয়ে ধরলেন, কয়টা সুন্নত? একটা সুন্নত। ধরলেন কি দিয়া? ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে ধরার পরে পানির দিকে তাকাইলেন, কয়টা সুন্নত? দুইটা সুন্নত। দুইটা সুন্নতের পরে মুখে নিলেন, একসাথে না, 3 ঢুকে খাবেন, কয়টা সুন্নত হইল? 3টা। 3টা সুন্নত। পানি পান করার শুরুতে বলবেন বিসমিল্লাহ, কয়টা সুন্নত হইল? 60টা সুন্নত হইল। পানি পান করার পর বলবেন আলহামদুলিল্লাহ, কয়টা সুন্নত হইল? 5টা। এই সুন্নতগুলো এখন আছে নাই? আমার রসুল বলে একটা সুন্নত জিন্দা করা মানে 100 জন শহীদ হইলে যে সওয়াব হবে, তোমার একলা সেই সওয়াব হয়ে যাবে। তো 5টা সুন্নতে কয়টা শহীদ? 500 শহীদে সওয়াব হবে। কোথায়? পানির ভিতরে। আমরা কত নিয়ামত নিয়ে বসে আছি, কিন্তু জীবনে কখনো এগুলা কি করি নাই, ক্যালকুলেট করি নাই, হিসাব করি নাই। তো এগুলার হিসাব করার দরকার আছে না নাই? আছে। আজকে থেকে নিয়ত করবেন, পানি পান করার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করব, ভালো কাজ করার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করব, কথা বলার শুরুতে সালাম দিয়ে শুরু করব, মানুষের সাথে হাসি মুখে কথা বলবো, যা করব নিয়ত থাকবে আল্লাহ যেন কি হয়, রাজি হয়। দেখবেন 24 ঘন্টা ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। সেজন্য আসেন, হ্যাঁ এখন আসেন, সেজন্য আমরা আস্তে ধীরে করে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, রসুলের দিকে ফিরে যেতে হবে। তাহলে আমাদের এই মাহফিল থেকে আমরা যে শিখেছি, আমার নবীর চেয়ে আপন আর কেউ, নবীর চেয়ে আপন কেউ আছে? তাহলে আমরা হব ব্যক্তিওয়ালা না নবীওয়ালা? নবীওয়ালা। ব্যক্তি না, বক্তাওয়ালা আমি না, বক্তাকে মানতে হবে না। আমরা হব নবীওয়ালা। আমার মানলে কোনো স্বভাব নাই, না মানলে কোনো গুনাহ নাই। সুতরাং আমি একজন মানুষ, আমার দোষও আছে, ভালো আছে। সুতরাং আমরা ব্যক্তিওয়ালা হব না, আমরা হব নবীওয়ালা। 2 নাম্বার, আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের যা চলমান আছে সমস্ত কিছু নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। কিসের উপরে? নিয়তের উপরে। 3 নাম্বার, আমরা যে এখানে বসলাম লস করি নাই, আমরা কি করেছি? লাভ করেছি। লাভ কি? এই মাহফিলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করে দিয়েছে। তাহলে এই মাহফিলের দরকার আছে না নাই? 4 নাম্বার, দুনিয়াও করতে হবে, আখিরাতের প্রস্তুতিও নিতে হবে। সেজন্য এই কবরের যে কাজ বাকি আছে, সেটা আপনারা মুরব্বীদেরকে নিয়ে, আমাদের মেম্বার সাহেবদেরকে নিয়ে সামনে কিভাবে শেষ করা যায় সেটা পরিকল্পনা করে আমাদেরকে কি করতে হবে? শেষ করতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক নসিব করে। আমার স্নেহেরও বলতে পারি, ভালোবাসার মানুষও বলতে পারি, আমাদের রিপন খন্দকার, উনি জানিয়েছে আপনাদের এলাকার মোহাম্মদ পাবেল ভুঁইয়া, মনে হয় আমাদের চেয়ারে ছোটো হবে মনে হয়, হ্যাঁ ছোটো পাবেল ভুঁইয়া আজকে না ইন্তেকাল করছে। আপনাদের আমাদের চেয়ারও ছোটো পাবেল ভুঁইয়া আজকে কী করছে? ইন্তেকাল করেছে। আমি চেহারা দেখে হতবাক হয়ে গেছি। এই মানুষটা উমরাও করে আসছে, আলহামদুলিল্লাহ। খানাইয়ে কাবাতেও কবুল করেছে, রোজা পাকেও কি করেছে? কবুল করেছে। আমাদের চেয়ে বয়সে ছোট, কঠিন অসুস্থতা হওয়ার কারণে বেচারার অপারেশন কি হয়ে গেছিল? ভুল হয়ে গেছিল। পরে চাইনা যাওয়ার কথা ছিল, কিন্তু হায়াতের বাজেট কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আজকে দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে রওনা হয়ে গেছে।
আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করে নেয়। এখন এই ছেলেটার দিকে তাকাইলে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত, মরণ বয়স দেখে না, মরণ কি দেখে না। তাহলে এই যে ছেলেটার আমাদের ছোট্ট ছেলেটা চলে গেল, আমার চেয়ে বয়সে ছোট, হায়াতের কোনো গ্যারান্টি আছে? তাহলে ওর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদেরও যাওয়ার সময় চলে এসেছে। প্যারালাইসিস হওয়ার পরে মদিনা যাওয়ার ইচ্ছা পোষণ প্যারালাইসিস হওয়ার পর তো আপনি তো জানেন, সে মদিনার সফর শেষ করে আসছে, আজকে কি হয়ে গেছে, দুনিয়ার সফর কি করেছে, শেষ করেছে। সে যে জটিল রোগে আক্রান্ত ছিল, আমরা আল্লাহর দরবারে দোয়া করব, মালিক সে যেহেতু দুনিয়ায় পরীক্ষা দিয়েছে, তুমি কবরে হাসরে আর পরীক্ষা নিও না, তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমার হাবিবের সুপারিশ কবুল করে তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিও। এইভাবে করে আল্লাহ সবাইকে হেফাজতে থাকুক, নিরাপদে রাখুক, এই দোয়া প্রত্যাশা করে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দোয়া করবেন। আমার দোয়াটা একটু লম্বা করবেন। হ্যাঁ, করবো। এই দোয়ার ভিতরে তারপর বুঝা সেটাও বলে রাত বলে নাই, আরামের গুম হারাম করে মাহফিল বাস্তবায়ন করেছেন, আল্লাহ তাদের কষ্টকে তুমি কবুল করে নাও। সর্বোপরি যারা এসে বসে দাঁড়াইয়া এই মাহফিল সফল করেছেন, তাদের দুনিয়া এবং আখিরাতকে সফল করে দাও। পর্দার ভিতরে মা বোনরা হাত তুলেছেন, মা বোনদের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। যাদের বাচ্চা হয় না, একটা বাচ্চা দিয়ে মন ঠান্ডা করে দাও। যাদের বিয়ের বয়স হয়েছে, বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ এই শীতের মৌসুমে রাত 12:30 হয়ে গেছে, আমার মুরব্বীগুলো হাত তুলেছেন, আল্লাহ আমার মুরব্বীদেরকে শেফায়ে কামেলা হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ আমি আজ তরুণ প্রজন্মকে দেখে বড় খুশি হয়েছি, তারা সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, মাদকে নয়, মারামারিতে নয়, তারা তোমার হাবিবের প্রেমের বাগানে হাত তুলে দিয়েছে। আল্লাহ আমি এই তরুণ যুব সমাজকে তোমার দরবারে হাওলা করে দিয়েছি, তোমার হাবিবের রহমতের চাদরে তুমি কবুল করে নাও। ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে, তাদেরকে দেশের রত্ন হিসেবে কবুল করে নাও। ওলামায়ে কেরাম হাত তুলেছেন, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের হাতের দিকে তাকায় আমাদের মোনাজাতকে কবুল করে নাও। অতিথিদের তাশরিফ আবরিকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মেম্বার মহোদয় মওলা বড় আন্তরিকতা রেখেছে, আমাদের রিপন খন্দকার বড় আন্তরিকতা রেখেছে। এভাবে যেভাবে আল্লাহ ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে, তাদেরকে তুমি উত্তম প্রতিদান নসিব করো মাওলা। কবরস্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার তৌফিক নসিব করো। সবাইকে একসাথে মিলেমিশে কাজ করার তৌফিক নসিব করো। সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো মাওলা। সোনার বাংলাদেশের উপর তুমি রহম করো মাওলা। আসমানি জমিনি বলা মুসিবত থেকে রক্ষা করো। দেশি বিদেশি ষড়যন্ত্রণা সাধ করে দাও। শাহজালাল শাহ পরাণের এই পুণ্যভূমিকে তুমি নবী প্রেমিকদের ভূমি হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন অনেকেই সমস্যায় আছে, তুমি সমাধান করে দাও। পেরেশান আছে, তুমি দূর করে দাও। টেনশন আছে, তুমি মুক্ত করে দাও। সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি নসিব করো মালিক। কার ভিতরে কি জপছে তোমার চেয়ে বেশি কেউ জানে না মাওলা। কারে কি দিলে ভালো হয় তোমার চেয়ে বেশি কেউ বুঝে না মাওলা। আমরা বান্দা হয়ে হাত তুলেছি, তুমি হাল্লাল আল মুশকিলাত দাফি আল ওয়ালিয়াত জুল জালাল ওয়াল ইকরাম মাবুদ হইয়া আমাদের মুনাজাতকে তুমি কবুল করে নাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।